রাইড করতে করতে এমন মনে হয় যেন তুমি একই জায়গা দিয়ে ঘুরছো। বলছে বাথরুমটা খুললাম তো জানলাটা 1.5 হাত খুলে গেল। লোকটা না ওকে বলছে, না আপনি খাবেন না কেন, আপনাকে তো খেতে হবে। লোকটা না সে ওকে খাওয়াবেই। হাত দিয়ে আমি বেডটাই গেলাম, জানলাটা আবার খুলে গেল, আমি বিছানায় কেন যাই না এরকম শুয়ে পড়লাম, এবং তারপরে আমার কিচ্ছু মনে নেই। দরজার সামনের উইন্ডোটাকে ও দেখছে পুরো এরকম দুটো হাত দিয়ে যদি মুখটা ঠেসিয়ে কেউ দেখার চেষ্টা করে যে এভাবে একটা মানে অবয়ব তৈরি হয়, এক্সাক্ট ওরকম একটা অবয়ব। মানে এরকমই মনে হয়েছে ওকে বাইরে থেকে কিছু একটা ডাকছে। এখন রাত্রি 8টা-9টা বেজে গেছে, কোথায় যাব আমরা? তো বলছে রাস্তায় থাকো তাও ভালো, ওখান থেকে বেরাও। ব্যাগ প্যাক সব এরকম তুলেছে, তুলে নিচে গিয়ে দেখছো ওদের বাইকেও সেম ভাবে তালা লাগানো। ওই ইনস্ট্যান্ট বাইকটা ব্রেক না মারতো, ওরা দুজন একদম খাবে। কেন পাহাড়ে গাড়ি চালাচ্ছেন, পাহাড়ে কত রকম প্রবলেম হয়, কত কি আছে, কত কি ডাকে। আমরা নিজেরাই লোকালসরাই রাত্রেবেলায় পাহাড়ে চালাই না। লাল লাল সিঁদুরের মতো, তার মধ্যে পাখি পড়ে আছে, মোড়া পাখি, এবং প্রত্যেকটা পাখি হচ্ছে ডুমরানো, মানে মুচড়ানো। এমন কিছু শক্তি আছে যে শক্তিগুলো না চাইলে ওই নদীর তীর দিয়ে নাকি লোকে যেতে পারে না। কাউকে দেখতে পেতাম যে কালো রং, মা কালী যেমন দেখতে, জিভ বাদ দিলে মা কালীকে যেমন দেখতে লাগবে মানুষের মতো কালো, আমি ওরকম কাউরি একজনের সাথে খেলা। ও মানে আত্মহত্যার চেষ্টা করে, 1 কাপ কেরোসিন ও গায়ের মধ্যে ঢালে এবং ওটাতে আগুন জ্বলে। ওর পোড়া দেখলে মনে হবে যেন ও 1 বালতি কেরোসিন ঢেলেছিল। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিউরিওফাইট। আর কিউরিওফাইটে আজকে আমাদের সাথে আছে পারমিতা। পারমিতার ঘটনা আপনারা অনেকেই চেয়েছেন, তার জন্য আজকে আবারও পারমিতা রয়েছে আমাদের সাথে। আজকে এমন একটি ঘটনা নিয়ে আমরা কথা বলবো যে ঘটনাটা শুনলে আপনারা ভয় যেমন পাবেন তেমন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শেখার সুযোগও পাবেন। আমরা বাঙালিরা পাহাড়ে বারবার ঘুরতে যাই, পাহাড় আমাদের টানে, কিন্তু পাহাড়ের রাস্তায় রাতের সময় এমন অনেক কিছু রয়েছে যা আমাদের জন্য অপেক্ষা করে, আমাদেরকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কি রয়েছে, কি হয়েছিল, সবটাই জানতে পারবেন কিউরিওফাইটের আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে। আর আপনারা পাহাড়ে যেতে ভালোবাসেন কি সেটা একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানান। অ্যাকচুয়ালি আমি নিজে পাহাড়ে যাওয়ার কথা ভাবছিলাম, প্ল্যান করছিলাম, আর সেই আলোচনা দিয়েই এই ঘটনার সূত্রপাত। আশা করছি ঘটনাটা আজকে আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যারা যারা নিজের জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে আমাকে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 6290675195 এই নাম্বারে। এছাড়া আপনি যদি কোনো স্পিরিচুয়াল হেল্প চান বা আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তাহলেও এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারটি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দেওয়া থাকবে। তাহলে চলুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পারমিতা, কেমন আছো? ভালো আছে কৌস্তব। বিষয়টা হচ্ছে তোমার সাথে অনেকদিন পর কথা হচ্ছে। ইনফ্যাক্ট অনেকটা দিনই কেটে গেছে। আমরা মেনলি পাহাড়ে যাওয়ার প্ল্যান করছিলাম এবং সেটা শুনে তুমি আমাকে কিছু কিছু কথা বললে যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। রাতে পাহাড়ে ড্রাইভ করা বা বাইক চালানো মানে রাইড করা, এই দুটো জিনিসই করতে তুমি বারণ করেছিল বা দাদাও বারণ করেছিল। আমি ইনিশিয়ালি ভেবেছিলাম পারমিতা যে রাতে অবভিয়াসলি আমরা সমতলের মানুষ, পাহাড়ের টার্নিং থাকে অনেক, অন্ধকারের মধ্যে এই টার্নিং গুলোতে চালানোটা ডিফিকাল্ট, বা অনেক বন্য জন্তু জানোয়ারও থাকে যারা নেমে আসে, অ্যাক্সিডেন্টাল একটা ব্যাপার, এই সবগুলো আমার মাথার মধ্যে চলছিল। বাট এইগুলো বাদ দিয়েও আরো একটা খুব বড় রিজন রয়েছে
যে রিজনের ব্যাপারে তুমি আমাকে জানিয়েছো। আমি চাই যে সেই কারণটা আগে মানুষের কাছে উঠে আসুক, এবং এর পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো রয়েছে, যে ভয়ঙ্কর ঘটনাগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে আসবে। তো কেন মানে তোমার এই জিনিসটা মনে হয়েছে যে রাতে পাহাড় খুব একটা সেফ নয়? না, অ্যাকচুয়ালি পাহাড় আমাদের কাছে একটা আবেগ, বাঙালির কাছে বিশেষ করে সমুদ্র আর পাহাড় বলতে আমরা দুটোই জিনিস মানে জানি, হয় দীঘা নয় দার্জিলিং। তো ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাটা মানে আমি তোমাকে বহুদিন আগে কিন্তু একবার শেয়ার করেছিলাম, যদিও মানে কিউরিও ফাইটের শ্রোতারা শোনেনি। আমি আমার দিদি জামাইবাবুর ঘটনা বলেছিলাম তোমাকে, আমার একটা ফ্রেন্ডের কথা বলেছিলাম, যার মানে লিমকা বুক অফ রেকর্ডস এর নাম আছে। সে মানে সোশ্যাল মিডিয়াতে খুবই পপুলার, এবং সে কিছু অদ্ভুত অদ্ভুত কাজ করেছে, যেমন মানে বহুদূর হাঁটা, এবং সাইকেল নিয়ে মানে একটা নর্মাল যে সাইকেল গুলো হয় সেই সাইকেল নিয়ে ও কাশ্মীর থেকে কন্যাকুমারী গেছে। তো এরকম বহু জিনিস করেছে, এবং ওর কাছ থেকে আমার বহু ঘটনা পাহাড় আর এই সমস্ত মানে ট্যুরে গিয়ে ওর হওয়া ঘটনা অনেক জানি, এবং ওর কাছ থেকে শোনা সেগুলো, কিন্তু সেগুলো খুব ছোট ছোট। সেগুলো কোনোদিন যদি বলতে যাই ওকে নিয়ে বলতেই আমার 2টো এপিসোড চলে যাবে, এত ঘটনা ওর কাছ থেকে আমার কালেকশন আছে। কিন্তু সেগুলো খুব ছোট ছোট, মানে কোনো কোনো জায়গার কিছু হিস্ট্রি, কোনো কোনো জায়গায় ও সেই হিস্ট্রিতে রিলেট করে কি ফেস করেছে। তো আজকে আমি এই ঘটনাটা আরেকবার তোমাকে ডিটেলে বলবো, কারণ যখন বলেছিলাম তখন খালি অল্প বিস্তর বলেছিলাম যে এরকম আমার দিদিদের সাথে ঘটেছিল এই পাহাড়ে যাওয়া নিয়ে। তো যেহেতু তুমি রিসেন্ট এখন বাইক নিয়ে প্ল্যান করছো, যার জন্য আমার মনে হলো যে তোমাকে শেয়ারটা করি। অ্যাকচুয়ালি আমি নিজে একটি মানে বাইকার্স গ্রুপের সাথে যুক্ত, এবং আমার দিদি জামাইবাবুও তাই। তো যদিও আমি অ্যাক্টিভ মেম্বার একদমই নই, মানে আমার মধ্যে অত অ্যাডভেঞ্চার নেই। আমি যখন চাকরি করতাম তখন তুমি জানোই যে আমি পুরোটাই আমাকে নিজের স্কুটিতে ট্রাভেল করতে হতো, পার ডে আমি প্রায় 100 কিলোমিটারও গাড়ি চালিয়েছি। তো আমার ওই পাহাড় যাবো আলাদা করে আবার স্কুটি চালিয়ে, তার মধ্যে আমি অ্যাডভেঞ্চার সেভাবে পেতাম না, ভয় লাগতো বেশি। আর যার জন্য আমি কোনোদিন যাইনি এভাবে বাইকে। কিন্তু সেই সময় থেকে আমি ওই গ্রুপের সাথে যুক্ত, গ্রুপের প্রোগ্রাম গুলো বা গ্রুপের যেগুলো মানে অ্যানুয়াল প্রোগ্রাম হতো সেগুলোতে যেতাম। সেখানে দাদাদের কাছ থেকেও সেম জিনিস শোনা, যে ওরা রাত্রেবেলায় কেউ কিন্তু পাহাড়ে ট্রাভেল করে না। এবার যদি তুমি তর্কের খাতিরে বলো তাহলে হ্যাঁ অনেক আনসেফ, কেননা পাহাড়ের মতো একটা আননোন জায়গা যেখানে প্রত্যেকটা বাঁক আলাদা আলাদা, সেখানেও যে কোনো কিছু হতে পারে, তুমি কোনো হেল্প পাবে না। এইগুলো তো একটা বড় কারণ বটেই। আমাদের সমতলের থেকে তো তুমি পাহাড়ে মানে কিলোমিটারকে কিলোমিটার চলে যাবে, লোকের দেখা পাবে না রাত্রেবেলায়। কিন্তু তাও বাইকার্সরা যারা মানে বাইক নিয়ে গোটা রাতও ট্রাভেল করছে, লাদাখ টাদাখ যারা যায় অনেকে অনেক মানে লেট নাইট অব্দি মানে রাইড করে, কিন্তু পাহাড়ে তারা কখনো রাত্রে চালায় না। এবার সেগুলো অনেকগুলো কারণ আছে। পাহাড় যতটা সুন্দর দিনের বেলা, পাহাড় হোমস্টে বা হোটেল থেকেই ততটা সুন্দর, কিন্তু পাহাড়ের রাস্তা ততটা সেফ নয়। যেমন আমার এখানে তোমার কিউরিও ফাইটের যারা রাইডার্সরা শুনবে তারা অনেকেই হয়তো সহমত হবে যে পাহাড়ের রাইড যারা করে তাদের একজন সামনে থাকে, খুব এক্সপিরিয়েন্স একজন সামনে থাকে, আর খুব এক্সপিরিয়েন্স একজন পেছনে থাকে, এবং এদের দুজনের মাঝখানে কিন্তু বাকিরা থাকে, এবং সামনের যে থাকে সে কিন্তু লুকিং গ্লাসে সবসময় পেছনের লাইটটা দেখে যে পেছনের জন মানে তার থেকে কতটা ডিস্টেন্সে আছে। এবং এখন তো অনেক প্রযুক্তি অ্যাডভান্স হয়ে গেছে, সবাই ওয়াকি টকি ইউজ করে, মানে হেলমেটের ভেতর নাকি ওয়াকি টকি ওদের ব্যবস্থা করা যায় কিছু একটা, তো ওই সবগুলো ইউজ করে। কিন্তু কেউ কিন্তু ছেড়ে মানে একজন কেউ বেরিয়ে গেল পাহাড়ের ওঠার পরে, বিশেষ করে একজন বেরিয়ে গেল আর একজন তার আধা ঘন্টা পরে আছে, এই জিনিসটা কিন্তু ওরা করে না। ওরা কিন্তু পাহাড়ে খুব লাইন দিয়ে চলে। এবং অনেকেই হয়তো আজকের ঘটনার পরে কমেন্টে জানাবে, তুমি দেখবে তাদের মধ্যে যে সব থেকে সামনে থাকে সে সব সময় ব্যাগে একটা খাবার বা বিস্কুটের প্যাকেট ক্যারি করে। আমি জানি না এটা সবাই অকপটে স্বীকার করবে কিনা, কিন্তু আমার দিদিরা যখনই যায়, ওরাও তো গ্রুপে যায়, সোলো যায়, 2-3 জনে যায়, তো ওরা সেম জিনিসটা ক্যারি করে। ঠিক আছে, ওরা একটা বিস্কিট ফিস্কিট ক্যারি করে। পাহাড়ে একটা সময় এসে রাইড করতে করতে এমন মনে হয় যেন তুমি একই জায়গা দিয়ে ঘুরছো। আচ্ছা, ঠিক আছে, মানে তুমি যে জায়গাটা দিয়ে ক্রস করলে তোমার মনে হবে সেই জায়গাটা দিয়ে ঘুরছো আবার তুমি, এবং সেখানে তোমার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তুমি কিন্তু ডেস্টিনেশনে পৌঁছতে পারবে না। এটা হয়, এবং এটা অনেকের মানে একা আমার দিদির
সাথে হয়েছে তা নয়, এটা অনেকের সাথে হয়েছে, মানে আমার পরিচিতই 4-5 জনের সাথে হয়েছে। তো আচ্ছা। তখন ওরা কি করে, তখন ওরা ওই বিস্কিটের প্যাকেটটা খুলে রাস্তায় ছিটিয়ে দেয় আচ্ছা। এবং কেন? ওরা বলে যে যেটাই আছে সেটা নাকি ওই বিস্কিটটা মানে খাবারের জন্য নাকি আসে, এবং যেটা ওই বিস্কিটের প্যাকেটটা ছিঁড়ে দিলে ওরা ওই খাবারটা খেতে ব্যস্ত হয়ে যায়, তো যে জিনিসটার ওরা ঘোর লাগায় সেই জিনিসটা হুম। কিন্তু কাটিয়ে দেয়। এবং এটা শুধু পাহাড়ে না, এটা অনেক সময় জঙ্গল এরিয়ার রাস্তাতেও হয়, যে তুমি বারবার ঘুরে ঘুরে একই ডেস্টিনেশনে পৌঁছে যাবে, বা তোমার ঘন্টার পর ঘন্টা তুমি চালাচ্ছ কিন্তু তোমার মনে হবে তুমি একই জায়গায় ঘুরছো। এটাকে দিক ভ্রষ্ট করা বলে। ঠিক আছে। হুম। তো পাহাড়ে আমি যতদূর আমার চেনা পরিচিত সার্কেলে যতজন রাইডার্স আছে, আমি প্রায় 200-র ওপরে রাইডার্স দেখেছি, তাদের আমি কাউকে দেখিনি যারা রাত্রেবেলা পাহাড়ে ট্রাভেল করে। তারা সূর্য নামার মধ্যেই তারা যে হোমস্টেতেই ঠিক করে সেখানে পৌঁছে যাওয়ার মতো রেডি করে। তারা ডেস্টিনেশন থেকে মানে নিজের বাড়ির থেকে বেরোয় কিন্তু অনেক ভোর ভোর মাঝরাতে, কিন্তু পাহাড়ে ইন করে যায় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে। আচ্ছা আচ্ছা। এই এটা জিনিসটা অনেকে কেন হয়? মানে এবার থাকে। মানে বলে অনেকে যে দেখো পাহাড়ে তো অ্যাক্সিডেন্টস কম হয় না, এবং খুব অদ্ভুত অদ্ভুত খুব মানে সিলি অ্যাক্সিডেন্ট হয়। দেখা গেল হয়তো কাউরির খাদে পড়ে মারা গেছে কোনো ফ্যামিলি হোক বা কোনো ড্রাইভার্স হোক ওদের, এবং বহুজন তো বহুভাবে ধস নেমেও মারা যায়। তো ওই অতৃপ্ত আত্মাগুলো তো বডিটাও অনেক সময় মানে যারা ঘুরে বেড়ায় ওখানে অতৃপ্ত আত্মা, তাদের যে বডিটা সেটাও তো পাওয়া যায় না যে সৎকার হবে। হুম হুম হুম। তো সেগুলো কোথায় যাবে? সেগুলো তো ওখানেই ঘোরে। কিন্তু আমি জানো তো আমার এখানে আরেকটা এক্সপিরিয়েন্স আমি খুব ছোট বলে রাখি। তো আমার মনে আছে হানিমুনে গিয়ে আমার বর সে ব্যাগ আনতে গেছিল, আমি ব্যাগ ফেলে চলে এসেছিলাম মানালি থেকে 70 কিলোমিটার আগে। এবার হুম আমরা হুম যখন মানালিতে ঢুকে গেছি তখন কিন্তু রাত্রি 8টা বাজছে। আমাদের ড্রাইভার দাদা সুরেশ দাদা এত ভালো ছিল, ওর আর একটা ফ্রেন্ড ড্রাইভার সে ওখানেই সেদিন গেছিল, ওরা একই এজেন্সি থেকে। তো ওকে নিয়ে আমার বরকে নিয়ে রাত্রি 8টার সময় ওরা 70 কিলোমিটার নিচে নামে এবং ব্যাগ নিয়ে আসে। তো ব্যাগ নিয়ে আসার সময় একটা টানেলের বাইরে একটা লোককে দেখে আমার বর, একটা বৃদ্ধ লোক হুম হেঁটে হুম। হেঁটে চলে যাচ্ছে। তো ও সুরজ দাদাকে বলে, দাদা তুমি ও বুড়া আদমি দেখা? तो ওরা দুজন ছিল সামনে বসে। ওরা বলছে कहाँ बूढ़ा आदमी देखा दादा आपने? तो बोलছে ये टनल के बाहर जा रहा है, तो रुक जाओ उनको छोड़ देते हैं, कहीं जा रहा है तो सामने। तो बोलছে दादा वहां पे कोई बूढ़ा आदमी नहीं था, हम लोग नहीं देखे कोई मतलब ओल्ड आदमी को। দিয়ে ওরা যখন চলে এলো তখন পরে আমাকে বলছে জানো এরকম আমি একটা লোক দেখেছিলাম। তো পরে জানো তো আমি অনেক ইউটিউবে যখন সে হরর স্টোরি গুলো শুনি মাঝে মাঝে, তখন দেখছি ওই টানেলটা নিয়ে কিন্তু খুবই কথা আছে, এবং ওখানে একটা বয়স্ক লোককে দেখা যায় যে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হলে না সেভ করে অনেক মানুষকে। আর এটা কিন্তু বাঁচিয়ে দেয়। মানালিতে হ্যাঁ বাঁচিয়ে দেয়। এবং এটা কিন্তু মানালিতে খুব পপুলার একটা মানে জোন, যেটা নিয়ে প্রচুর ইউটিউবে ভিডিওস আছে। এটা কিন্তু আমার হাজবেন্ড দেখেছিল, এবার যখন ও দেখেছে তখন কিন্তু আমরা এই গল্প ঘটনাগুলো জানতাম না। হ্যাঁ। তারপরে যেমন অনেক কিছু আমরা খুব সিলি সিলি জিনিস করে ফেলি কিন্তু আমরা জানি না সেটার এফেক্ট কি হয়। এবার সেই হিসাবেই বলি এই যে ট্রিপের ক্ষেত্রেও অনেকেই অনেক অসচেতন মানে সচেতন ভাবেই রাইড করে। তেমনি রিসেন্ট ডেজে খুব একটা উঠেছে একটা, দেখবে গ্লাসে হলুদ ফেলে সবাই মানে হুম ভিডিওস হুম হুম বানাচ্ছে। হুম হুম হুম। মানে খুব ট্রেন্ডিং, কেউ তো অ্যাকোরিয়ামেও হলুদ ফেলে দিচ্ছে। কিন্তু আমি জাস্ট রিসেন্ট একটা পডকাস্ট দেখছিলাম যেখানে একজন তান্ত্রিক বলছে যে এই যে জিনিসটা যারা করছে না তারা মানে প্রচন্ড রকম নাকি নিজের ক্ষতি করছে। আমি জানি না তোমার পডকাস্টে অনেক মানে তন্ত্র সাধক আসে, তারাও হয়তো আরো ডিটেলে বলতে পারবে। এই যে এই প্রক্রিয়াটা জলের মধ্যে হলুদ ফেলা, এটা নাকি তন্ত্র সাধকরা করে শ্মশানে যখন তারা ইষ্টদেবকে জাগ্রত করে। এটা নাকি একটা প্রসেস। এটা এই যে আমরা সবাই করে ফেলছি একটা ট্রেন্ডের জন্য, এটা নাকি নিজের মানে ওই কুষ্টির মধ্যে শনি আর কি আর একটা কোনো গ্রহকে খুব বাজেভাবে বিচলিত করে, এবং তাদের নাকি প্রচন্ড অমঙ্গল হয়। এবং যখন কোনো প্রেত চালনা বা এসব করা হয় তখন তার ইনিশিয়াল স্টেজে নাকি এই এই জিনিসটা করা হয়। সেটা কি করে কাজে দেওয়া হয় আমি জানি না, তবে মানে ওই তান্ত্রিকটি মানে সবাইকে মানে হাত জোর করে না করছে যে এটা না করতে। এটা যারা করছে তারা প্রচন্ড নাকি অমঙ্গল নিজেদের জন্য ডেকে আনছে। এবার সবই তর্কের বিষয়, তো মানে বুদ্ধি দিয়ে বললে কিছুই না,
সায়েন্স ল্যাবে এরকম কত কত জিনিস রোজ এক্সপেরিমেন্ট হচ্ছে, আবার তন্ত্র সাধকরা এরকম একটা কিছু ক্লেম করছে। তো আজকে আমি ডিরেক্টলি ঘটনাতেই আসি, যে যেহেতু তুমি বললে যে পাহাড় যাবে আর আমি তোমাকে এই জিনিসটা মানা করলাম রাতের ব্যাপারটা, তো এটা নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। হচ্ছে আমি তোমার বন্ধুর কথা তো বললামই, তো সে মেনলি হচ্ছে সাইকেলিস্ট, মানে ও সাইকেল চালায় এবং ও সাইকেল নিয়েই কিন্তু রাইড করে ম্যাক্সিমাম। তো প্রথম দিকে কিন্তু ও সাইকেল নিয়ে আমাদের এই দিককার পাহাড়, এই দিককার যত জায়গা আছে, প্রথমে তো সমতলে ঘুরতো, তারপরে আস্তে আস্তে পাহাড় গেছে, তারপরে গিয়ে ওই কাশ্মীর টু কন্যাকুমারী এই ট্রিপটা করে। ঠিক আছে, তো একদিন কি হয়েছে, দুপুর বেলা আমরা বসে আছি দিদির বাড়িতে, তখন আমি রেগুলার বেসিস দিদির বাড়িতে আড্ডা মারতে যেতাম। তো সানডেই ছিল, দুপুর বেলা বসে আছি, তো আমার ওই ভাই এলো, আমি ওর নামটা নিচ্ছি না কারণ হি ইজ ভেরি ফেমাস, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওর এখন একটা বিজনেস আছে, যে বিজনেসটাতে ও বিগিনার্সদেরকে ট্রেক করায়, এবং সেটা কিন্তু ছোটখাটো ট্রেক না, মানে অন্নপূর্ণা এইসব ট্রেক করায়, মানে যে কেউ বিগিনার্স ওর সাথে ট্রেকে যেতে পারে, ও তার আগে নিজেই ট্রেন করায় এবং ট্রেক করায়। তো ও যার জন্য ও খুবই ফেমাস, মানে বিশালই ফেমাস। ও রিসেন্ট কলম্বিয়াও ঘুরে এলো, যার জন্য নাম বললে সবাই খুব মানে ওকে হয়তো বিরক্ত করবে, এবং ওর সেই সময়টা নেই যে ও জনে জনে সবাইকে এক্সপ্লেনেশন দেবে বা এই ঘটনা তুলে তুলে বলবে, হ্যাঁ আমি এটা শেয়ার করেছি দিদিকে, এটা এটা এরকম হয়েছিল। তো এবং আমি তোমাকে কৌস্তব বলেও ছিলাম যে কৌস্তবের আড্ডাতে তুমি ওকে একবার বলো যদি আসে, কিন্তু সেই সময় ও কলম্বিয়া চলে গেছিল বলে তোমার সাথে ওর কন্ট্যাক্ট হয়নি। এক্স্যাক্ট। তো যাই হোক, এবার দুপুরবেলা বসে আছি, তো একদিন দিদি বলছে যে জানিস আমার আর ওর সাথে কি হয়েছিল। তো আমি ভাইটার একটা নাম দিচ্ছি, মানে ওর জ্যোতি নাম দিলাম, ঠিক আছে। তো বলছে যে জ্যোতির আর আমাদের সাথে কি হয়েছিল জানিস পাহাড়ে, আমরা বিশাল ফ্যাসাদে পড়েছিলাম। তখন আমি জ্যোতিকে ভূতের গল্প, আমি বললাম জ্যোতি বল 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 কি হয়েছিল। তো বলছে দিদি জানো এরকম, তখন আমি একদম বিগিনার, মানে প্রথম প্রথম সাইকেল নিয়ে পাহাড় উঠছি, তো খুব বেশি পয়সাও থাকতো না পকেটে, তো উঠে তো গেছি। এবার উঠে ওরা যাওয়ার সময় ও বলছে যে আমি একটা হোমস্টে ওকে অফার করেছে একজন, মানে থাকার জন্য, যে তুমি আসো আমাদের এখানে ভিডিও টিডিও বানাও, আমরা তোমাকে ফ্রি স্টেইং দেবো, ঠিক আছে। তো ও যার জন্য মানে রাইড করছে 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 করছে, এবার মাঝখানে না ওর একটু ঘুম পেয়ে গেছিল পাহাড়ে উঠে। তো ও বলছে আমি কিছুক্ষণ বসে টসে চা টা খেয়ে একটু ঝিমিয়ে নিয়ে আমি আবার চালিয়েছি। এবার পাহাড়ে তুমি দেখবে খুব ঝুপ করে সন্ধে নেমে যায়। এবার ও বলছে যে আমি তার আগে কখনো এরকম ভাবে যে পাহাড়ে রাত্রে চালিয়েছি তা নয়, ওটাই আমার ফার্স্ট টাইম ছিল। তো বলছে হঠাৎ মানে চায়ের দোকানে বসে আছি তখনও অব্দি আলো, তারপরে 15 মিনিট যেতে না যেতেই ঝুপ করে সন্ধ্যেটা নেমে গেল। এবার যখন সন্ধ্যেটা নেমেছে ওর কাছে না সাইকেলে একটা সেই ব্যাটারির বড় টর্চ লাগানো থাকতো, যে সাইকেলটা নিয়ে ও স্টার্ট করেছে সেই সাইকেলটাও আমি দেখেছি। তো বলছে এরকম যাচ্ছি যাচ্ছি ওই পার্টিকুলার যে এরিয়াটা, হ্যাঁ ওই এরিয়াটাতে, এবং ওই এরিয়াটার নাম আমি বলবো না, তার কারণ হচ্ছে অনেকেই ওই রাস্তা দিয়ে ট্রাভেল করে, এবং যার জন্য মানে দেখো যদি কিছু নাও তারা দেখতে পায় না, এই ঘটনাটা শুনে যখন ওই রাস্তা দিয়ে ট্রাভেল করবে তারা হ্যালুসিনেট করবে, প্যানিক কাজ করবে। তো খুব কমন একটা রাস্তা, মানে টুয়ার্ডস মানে আমাদের সিকিম যাওয়ার রাস্তাতেই পড়ে। তো ওইখানে ওরা মানে যখন যায়, এবার ও সাইকেল নিয়ে যারা স্টার্ট করেছে, ও তখন মানে গুগল ম্যাপে দেখেছে যে ওকে আর 17-18 কিলোমিটার দেখাচ্ছে ওই হোমস্টেটা অব্দি। হ্যাঁ, তো ও যথারীতি ভাবছে আর 17-18 কিলোমিটার আমি খুব ভালোভাবে যদি চালাই, ঝিমিয়ে তো গেছিলাম, চার্জ করে নিয়েছি দেখে তাড়াতাড়ি চালালে আমি পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। তো ও আর স্টে করেনি, মানে এবার স্টে করবেই বা কোথায়, রাস্তার মাঝখানে কোথায় শুয়ে থাকবে রাত্রেবেলা, ওকে তো এনি হাও ওই হোমস্টেটা যেতে হবে। আর ও যতটা নিজের টাইমিং ভেবেছিল যতটা তো রিচ করতে পারবে সেটা কিন্তু ও পারেনি, অনেকটা লেটও হয়ে গেছে। এবার ও স্টার্ট করেছে যাওয়া। তো ও বলছে যে আমি একটা মাইলস্টোন দেখলাম, মানে মাইলস্টোন ঠিক না, দেখবে হলুদ হলুদ কালো কালো করা থাকে না, পাথর পাথর পরপর বসানো থাকে, যেগুলো কিছু জায়গাটায় বসানো থাকে ওরকম। তো বলছে ওটা আমি ভালো করে খেয়াল করলাম যে এখান থেকে আমি স্টার্ট করলাম। হ্যাঁ, এবার ও যেখান থেকে স্টার্ট করেছিল না, ওর কাছে ওই ক্যামেরা লাগাই না একটা হেলমেটের মধ্যে, গোপ্রো বলে মনে হয় নাকি, ওটা ছিল।
তো ওটা রেকর্ডিংও স্টার্ট করেছে। এবার রেকর্ডিং স্টার্ট করে ও চলতে শুরু করেছে। ও বেশ কিছুক্ষণ মানে মিনিট 15 চালিয়েছে। হ্যাঁ, মিনিট 15 চালানোর মধ্যে কিন্তু ও রাইট টার্ন নিয়েছে, ও আবার কিছু জায়গায় লেফট টার্ন নিয়েছে। ও হঠাৎ করে দেখছে যে ওই যে মাইলস্টোন যেগুলো গুনেছিল 4টে না 5টা মানে স্টোন বসানো আছে সিমেন্টেড, ও দেখছে ওরকম আর একটা জায়গায় এসছে। তো ও প্রথমবার কিন্তু এটা নোটিস করেন, মানে ও দেখছে আচ্ছা এরকম আরেকটা পড়লো। এবার ও যখনই ধরো লেফট রাইট তাকাচ্ছে, তখনই তো ক্যামেরাতে রেকর্ডিংটা চলছে। এবার ও ওটাও ক্রস করে গেছে। তারপর আবার 15-20 মিনিট বাদে না আবার সেম এসছে। এবার ও দেখছে যে তাহলে কি এখানে প্রত্যেক 15 মিনিট বা 20 মিনিট অন্তর আমার যতটা টাইম লাগছে, যত কিলোমিটার আমি যাচ্ছি, 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার, সেই কিলোমিটার অন্তরই কি এটা আছে? এবং যখন এটা থার্ড টাইম হয়েছে তখন কিন্তু ও এটা স্ট্রাইক করেছে, তাহলে কি একটা নির্দিষ্ট ডিস্টেন্স মানে অন্তরই এটা আছে, তাহলে আমি ঠিকই এগোচ্ছি। মানে অতটা ডিস্টেন্স আমি যে টাইমে এগিয়েছি, আবার এতটা ডিস্টেন্স আমি ঠিক টাইমে এগোচ্ছি। ফোর্থ টাইম যখন ওর ওটা আসে না, তখন ও একটা জিনিস ও খেয়াল করে, ওই স্টোন যেগুলো বাঁধা মানে রাখা ছিল তার পাশে না একটা ন্যাড়া ন্যাড়া কিছু গাছ পাহাড় নুঙিয়ে নিচের দিকে ঢালের দিকে চলে যাচ্ছে। সেখানে একটা রেড কালারের গেঞ্জি বাঁধা ছিল। আচ্ছা, যেটা ও থার্ড টাইমে কিন্তু নোটিস করেছিল গেঞ্জিটা বাঁধা আছে ওখানে। ফোর্থ টাইম যখন ও মানে হি ইজ দেয়ার, ও তখন যখন ওই মাইলস্টোন গুলোকে দেখেছে, ও তখন না ও অবচেতন মনে ওই গাছটা চোখে পড়েছে এবং ওখানে দেখছে ও ওই গেঞ্জিটা বাঁধা আছে। আর ওটা দেখে, হ্যাঁ ওটা দেখেই না ও সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেমে গেছে। এবং নেমে গিয়ে তখন না ও একটু মানে ঘাবড়ে গেছে যে কি হলো ব্যাপারটা, যে আগের মাইলস্টোনটা তো এরকম রেড গেঞ্জি দেখলাম, আবার এটাতে দেখলাম। তখন না ও মানে গোপ্রো যে ক্যামেরাটা আছে ওটাতে ও মানে কানেক্ট করে, ফোনটা কানেক্ট করে ও মানে রিক্যাপ দেখতে লাগে, ভিডিও যেটা করেছে সেটা পজ করে না বন্ধ করে। ও দেখছে ও ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম ও যতবার ওই মাথাটা ঘুরিয়েছে ওই স্টোনটা দেখার জন্য, ততবার তো গাছটাও ক্যামেরাতে রেকর্ড হয়েছে এবং ওই গেঞ্জিটা ঝুলছে। মানে ওই যে 4বার এতক্ষণ ধরে প্রায় ঘন্টা দেড়েক ধরে ঘুরলো, ওই একই জায়গাতে আছে। অসম্ভব তো ব্যাপারটা পুরো। হ্যাঁ, তো এই সিচুয়েশন ও প্রচন্ড ভয় পায়। তখন ওর মাথায় আসে যে আমি তো স্টার্ট করেছি আর 10 মিনিট আগে এই দিক থেকে, যেখানে ওই চায়ের দোকানটা ছিল। তো ও তখন আর টুয়ার্ডস না গিয়ে ব্যাকওয়ার্ডস যেতে শুরু করেছে, যে আমি চায়ের দোকানটা যদি পৌঁছতে পারি। তো কিছুটা গেছে, কিছুটা গিয়ে দেখছে তখন ওই চায়ের দোকানওয়ালা মানে ঝাপটা নামাচ্ছে, ওই ছোট্ট একটা গাড়ির মতো করা, তো ওইটার ওই ঝাপটা নামাচ্ছে। এবং সেখানে না একটু স্পেস ছিল, ওই স্পেসটাতে ওর ঝাপটা লাগানো ছিল। তো ওখানটায় গিয়ে ও যখন ওই দেখছে লোকটা ঝাপটা নামাচ্ছে, ওকে বলছে দাদা আমি একটু প্রবলেমে পড়েছি। আর পাহাড়ি লোকেরা না প্রচন্ড হেল্পফুল হয়, মানে ওরা যদি দেখে কোনো মানুষ প্রবলেমে পড়েছে, ওরা দরকার পড়লে নিজের বাড়ি অব্দি নিয়ে গিয়ে সেল্টার দেয়। তো বলছে দাদা আমি এরকম একটা প্রবলেমে পড়েছি, এরকম আমি অনেকক্ষণ ধরে যাচ্ছি কিন্তু আমি একই জায়গায় যাচ্ছি। তখন ওরা বলছে, ওরা তো একটু হিন্দি টানে কথা বলে, তো হচ্ছে মানে ক্যা বল রে ও ভাই আপ। তখন দেখিয়েছে ওকে যে এরকম দেখো আমার ক্যামেরাতে ওইটা রেকর্ড হয়েছে। লোকটা না ওকে কিছু বলেনি, লোকটা ওকে বলছে ভাই আপ बैठो 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 पानी वानी पियो, তাই বলছে। দিয়ে ওকে বলছে आप थोड़ा दूर जाओ ना, वहां पे देखो एक आपको एक घर मिलेगा, লাইট জ্বালা হুয়া। তো বলছে দাদা আমার তো সাহসই হচ্ছে না আগে যাওয়ার, আর কেননা যেটা আমার সাথে হয়েছে আমার তো ভয় লাগছে। তো ওই লোকটা ওর সাথে বেশ কিছুক্ষণ বসেছিল, নিয়ে বসে থেকে যখন ও বুঝতে পারছে যে ও খুব নার্ভাস হয়ে গেছে, দিয়ে ও ওই যে হোমস্টেটাতে স্টে করবে সেটার যে মালিক তাকে ফোন লাগিয়েছে ওখান থেকে, যে আমার এরকম বুকিং আছে কিন্তু আমার একটা রাস্তায় প্রবলেমে পড়েছি আমি, তো আমি এরকম যেতে পারছি না। দিয়ে ও বলছে যে ওরা বলেছে আপনি কোথায় আছেন, তখন এই দোকানটার কাছ থেকে জেনেছে জায়গাটা এক্স্যাক্ট কোথায়, দিয়ে সেটা বলেছে। তখন ওরা বলছে যে ওখানে একটা চায়ওয়ালা আছে, ও আমার গ্রামের, ওর নাম এটা, ওর খোঁজ করো, দেখো ওর দোকান খোলা আছে কিনা। তখন ও আবার একে ফোন থেকে বাইরে বলছে দাদা এই নামের কেউ এখানে আছে, বলছে আমি ওটা। তখন ওদের ফোনে কথা হয়েছে, ঠিক আছে। এবার ওরা তো ওদের পাহাড়ি ল্যাঙ্গুয়েজে কথা বলে মেনলি, তো ওরা কিছু একটা কথাবার্তা বললো, এবং কথাবার্তা বলার পরে ওই লোকটা ফোন রেখে ওকে বলছে চলো আমি তোমাকে আগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ তাই বলেছে।
আগিয়ে দিয়ে আসছি। এবার Okay. ও তখন জ্যোতি বলছে ঠিক আছে, দেখো এটাও খুব ন্যাচারাল, কারণ পাহাড়ি লোকেরা খুব হেল্পফুল। ওই লোকটা কতক্ষণই বা ওকে নিয়ে ওখানে বসে থাকবে, একটা টাইম তো তাকেও ওখান থেকে বাড়ি যেতে হবে। এবার তখন লোকটা গল্প করতে করতে, ও সাইকেল হাঁটাচ্ছে আর ওই লোকটা ওর সাথে গল্প করতে করতে বলছে যে আমরা দুজন একই জায়গার লোক, তোমার যে যার সাথে কথা বলালে সে একই জায়গার লোক, আমরা ও আমাদের একই গ্রামে বাড়ি, ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি, সব বলছে। দিয়ে ওই গল্প করতে করতে না লোকটা জ্যোতি যেদিক দিয়ে যাচ্ছিল, সেই যে মেন রোডটা, সেই মেন রোডটা নিলই না। ওই কিছু দূর এগিয়ে ওই যেখান থেকে ওই স্টোন গুলো শুরু হয়েছে না, ইয়ে মানে ওই সিমেন্টের, ওখান থেকে একটা ভাঙা ভাঙা রাস্তা ওপর দিকে উঠে যাচ্ছে, ওইটা দিয়ে ওরা উঠে গেল। মানে হেঁটে যাওয়ার জন্য ঠিক আছে, বাইক ফাইক বা গাড়ি উঠবে না, সরু রাস্তা। এবং ওটা দিয়ে উঠে দেখছে যেটা ওর 17 কিলোমিটার মতো দেখাচ্ছিল, সেটা ওরা না ওই মিনিট 20 হেঁটে ওখানে পৌঁছে গেছে। সাইকেল নিয়ে মানে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলে গেছে? হ্যাঁ, সাইকেল নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে লোকটার সাথে চলে গেছে, একটু চড়াই উঠতে হয়েছে, কিন্তু ওরা মিনিট 20-তে ওখানে পৌঁছে গেছে। এবার ওই ছেলেটি যে ওকে নিয়ে এলো, চায়ের দোকানওয়ালা, সে বলছে যে আপনি কি প্রথমবার এসেছেন, এইসব গল্প টল্প করছে। দিয়ে ওকে বলছে যে আপনি এখানে কেন রাত্রেবেলা থাকছেন, মানে এখানে কি আছে, মানে যেহেতু ওটা কোনো ধরো স্টেশন তো নয়, ওটা রাস্তার মাঝখানে কিন্তু একটা জায়গা, ওটা কিন্তু কোনো মানে ওয়েল নোন স্পট কিন্তু নয়, ঠিক আছে। তো তখন ও বলেছে যে আমি এরকম ভিডিও বানাই, তো উনি আমাকে আমার ভিডিও দেখে কন্ট্যাক্ট করেন এবং আমাকে বলে যে ওখানে ওনার একটা ভিডিও করে দিতে। আর আমারও তো দাদা টাকা পয়সা এখন অত নেই, আমি সবে ট্রাভেলিং শুরু করেছি, তো উনি আমাকে ফ্রিতে থাকতে দিয়েছেন। তখন আচ্ছা 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 তাই বলে চলে গেছে। এবার লোকটা যখন ওকে ওই গেটটার ওখানে নিয়ে গেছে বাড়িটার, তো ও না ঢোকেনি। এবার ওখানেই আমি তখন জ্যোতিকে বললাম যে তুই যে ঘটনা আমাকে পরে বলবি, ওই লোকটা যে তোকে এত দূর কষ্ট করে নিয়ে এলো, যার গ্রামের লোকের ওটা হোমস্টে, সে একবার মানে আসছি ভাইয়া, হ্যালো ভাইয়া করে একবার যাবে না যে তোমার লোককে আমি এনে দিলাম। ও যে কিছু না বলে চলে গেল, তোর এখানে খটকালো না? তো বলছে না, তখন এটা সত্যি খটকায়নি। আমি ভাবলাম হয়তো ওনার লেট হচ্ছে বলে উনি আমাকে দেখিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ, তো যথারীতি জ্যোতি ওই হোমস্টেটাতে যায়, এবং হোমস্টেতে যাওয়ার পরে ও দেখে যে পর পর না দুটো বিল্ডিং, বুঝতে পেরেছো, একটা একদম রাইট সাইডে আর একটা হচ্ছে যেটাতে ওর যাওয়ার কথা, এবং দুটোই হচ্ছে একদম পাহাড়ের এজে, মানে ওখান থেকে নিচে খান। আচ্ছা আচ্ছা। এবার ডান দিকে যে বাড়িটা, সেই বাড়িটা পুরো বন্ধ, মানে একদম পুরো ব্ল্যাক, কোনো একটা লাইটও জ্বলছে না। তো আর যে হোমস্টেতে জ্যোতি গেছে, সেই হোমস্টেটাতে হচ্ছে ওপরে একটা লাইট জ্বলছে। এর হোমস্টেটা আমি তোমায় একটু বর্ণনা দিই। মানে এরকম চাই করা আছে, মানে ট্রায়াঙ্গেল শেপের একটা পুরো ব্যালকনি সমেত একটা ওপরতলা, নিচটা হচ্ছে পুরো গোল, আর পুরো একটা হচ্ছে বাউন্ডারি দেওয়া, এবং বাউন্ডারির বাইরে একটা বিশাল বড় গেট কালো রঙের, এবং তার মাথায় আর্চ গোল করা, এবং সেখানেও হচ্ছে ফুল টুল লাগানো। এবার এইটা কিন্তু এত ডিটেলে আমাকে জ্যোতি বলেন, এটা আমাকে অন্যজন বলেছে যে যারাও ওই সেম হোমস্টেতে গেছে। এবার হচ্ছে জ্যোতি ওখানে ঢুকেছে, জ্যোতি ঢোকার পরে যথারীতি ওখানে একজন মানে লোককে পেয়েছে, এবং সেই লোককে ওয়েলকাম করেছে। তখন বলছে আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল, দিয়ে বলেছে হ্যাঁ আপনার সাথে কথা হয়েছিল। উনি ওকে রুম টুম দিয়েছে, তো ও নর্মালি একটু চা টা খেয়ে ফ্রেশ হয়েছে। এবার দেখো এতটা রাস্তা ও ট্রাভেল করছে, যদিও ধরো ও থেকে 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 গেছে, মানে ওর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের একটা গ্রামে, তো সেখান থেকে ও মানে কিছু কিলোমিটার গেছে, আবার কোথাও একটা ওই হোটেলে হোক, ছোট হোটেলে হোক, বা কোনো ইভেন কোনো কোনো জায়গায় ও পেট্রোল পাম্পেও রাত কাটিয়েছে। তো খুব টায়ার্ড, সেখানে একটা মানে বিছানা পেয়েই যথারীতি ও শুয়ে পড়েছে। তো এলিয়ে টেলিয়েছে, এবার যে বেশ রাত্রি 10টা 10:30 যখন, তখন ও একটু মানে রিল্যাক্স হয়েছে যে চলো এবার আমি একটু টাইম কাটাতে পারবো। এবার ও ঘুরতে শুরু করেছে, হোমস্টেটা এক্সপ্লোর করছে যে কেমন তেমন। তো নিচের দিকে একটা বাগান করা আছে, এইসব করা আছে, তো উপরে বসে আছে। এবার ও ওই লোকটিকে ডেকেছে, যে লোকটি ওখানে কেয়ারটেকার থাকে। দিয়ে তখন বলছে আর এখানে কেউ থাকে না? তো বলছে যে হ্যাঁ থাকে, আমার বিবি থাকে, আমার বেটি থাকে, কিন্তু বিবি আর বেটি রাত্রেবেলা আমাদের আরেকটা ঘর আছে সেখানে গিয়ে চলে যায়।
আর আমি এখানে রাত্রেবেলায় থাকি, গেস্ট থাকলে, গেস্ট না থাকলে আমিও বন্ধ করে চলে যাই, তাই বলেছে। হুম 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 হুম। এবার ওকে তখন আবার বলেছে যে আপনি ডিনার তাহলে দিয়ে দিই, তো বলছে না ডিনার একটু পরে করবো, আপনি আর এক কাপ আমাকে চা দিন। এবার যথারীতি ওকে চাটা দিয়েছে, ও বারান্দায় বসে আছে, বারান্দা থেকে চাটা খেয়ে খাবে। এবার হঠাৎ করে দেখছি আমি ফোনটা একটু পাওয়ার ব্যাংকে চার্জে দিয়ে দিই, যদি রাত্রেবেলায় দেখা গেল সেরকম ভাবে দিতে পারলাম না বা চার্জ চলে গেল। এবার চার্জে দেওয়ার জন্য যখন পাওয়ার ব্যাংকটা নিতে গেছে ঘরে ফার্স্ট, তখনই প্রথম ইনসিডেন্টটা ঘটেছে। সেটা হচ্ছে ও পাওয়ার ব্যাংকটা হাতে তুলেছে, বাথরুমের দরজাটা খুলেছে। বাথরুমের দরজাটা যেই খুলেছে, তুমি দেখবে অনেক সময় ঘরের মধ্যেও এটা হয়, কোনো একটা দরজা খুললে ঘরের জানলা ঠান্লা নড়ে যায়, হুম 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 হুম। এয়ার প্রেশার, এয়ার এটা প্রেশার, হয়। এয়ার প্রেশার, হ্যাঁ হ্যাঁ। এটা আমার ঘরেও খুব হয়, যে আমার ঘরে যখন মেন দরজাটা আমি জোরে লাগাই, আমার কাঁচের জানলা তো নড়ে যায়। হুম। তো ও যে বাথরুমের দরজাটা খুলেছে, ও বলছে আমি বাথরুমের দরজাটা খুললাম আর আমার চ্যানেল জানলা, মানে যেগুলো চ্যানেল হয় না, মানে ঠেলে সরানো যায় জানলা, ওপেন নয় কিন্তু চ্যানেল, মানে সাইড ওয়াইজ। সাইড ওয়াইজ খুলে এরকম, মানে জিপ হ্যাঁ, করে হ্যাঁ, খুলে যায়, যেগুলো চ্যানেল জানলা হয়। তো বলছে হুম, হুম, বাথরুমটা খুললাম, তো আমার এয়ার প্রেশার যদি কাজ করতো তাহলে তো আমার জানলাটা নড়ার কথা ছিল, কিন্তু জানলাটা 1.5 হাত খুলে গেল। আচ্ছা। এবার ওটা দেখেও ভাবছে এটা কি হলো, মানে আমি বাথরুম খুললাম, জানলা খুললো কি করে, জানলা নড়ার কথা খুব বেশি এয়ার প্রেশার হলে। এবার অলরেডি যেহেতু সদ্য সদ্য একটা ঘটনাও খেয়ে এসছে, দেখে এসছে, ওর না তখন একটু প্যানিক হয়ে গেছে। আর অনেক বয়সটাও ছোট ছিল, মানে আমি এই ঘটনাটা শুনেছি হচ্ছে 2020-21 হয়েছে, ধরে নাও আরো 4-5 বছর আগে, মানে 2015 বলতে গেলে সাল। আজকে, হ্যাঁ 10 বছর আগের ঘটনা। তো তখন ও বাচ্চা ছিল, মানে সবে হয়তো ওর এজ কত হবে তখন, 18-19, ঠিক আছে। এবার জানলাটা খুলে গেছে ওরকম। এবার ও কি করেছে, জানলাটা গিয়ে লাগিয়েছে, বাথরুমটা লক করেছে, বাথরুমটা যে লক করেছে এগেন জানলাটা খুলে গেল। এবং এটা সেই তো হওয়া সময় পসিবলই না। না, এবং সেই সময় যখন জানলাটা খুললো না, তখন কিন্তু জানলাটাও পুরো দেখলো, একদম পুরো একটা মোশনে জানলাটা খুলে গেল। আচ্ছা। হলো, এবার ও আর জানলাটা লাগাইনি, ও বাইরে এসছে, ততক্ষণে এসে ওই লোকটাকে ডেকেছে, নিয়ে বলছে দাদা একটা প্রবলেম হচ্ছে, আমি দুবার ঘরে ঢুকলাম, তো আমার জানলা খুলে যাচ্ছে নিজে নিজে। তো লোকটা বলছে জানলা খুলে যাচ্ছে, কি কি খুলবে কি করে দাদা, তাই বলছে আপনি খুলেছেন তাই বলছে, বলছে না না খুলে যাচ্ছে জানলা, আমি দেখেছি। এবং সব থেকে বড় ব্যাপার, ওই হোমস্টেটাতে গেস্টের জন্য 4টে রুম, অ্যান্ড হি ইজ দ্য মানে 1 পার্সন একা যে ওখানে আছে, লোন, কোনো টুরিস্ট নেই কিন্তু। হ্যাঁ, আচ্ছা। এবার উম, যখন লোকটাকে ও ডেকে নিয়ে এসে, দেখুন আপনি জানলাটা খুলে গেছে, অ্যান্ড মানে টিপিক্যালি যেরকম হয়ে থাকে, লোকটা যখন এসছে তো ওখানে জানলা শাট একদম, মানে নেই, জানলা খোলা নেই, যেরকম লাগানো ছিল সেরকম লাগানো আছে। ওকে। এবার যথারীতি লোকটা ওকে বলছে কি আপনি আর কি মারছেন দাদা, এরকম কোথায় জানলা খোলা। এবার ও যতীন না মাথা ফাতা চুল কাটছে, তখন ও বলছে আমি এত ভুল দেখলাম। এবার একবার নিজেও নিজেকে বললো হয়তো যে খালি আমি হয়তো খুবই টায়ার্ড হয়ে গেছি, আমার বডি হয়তো আর দিচ্ছে না, ঘুম চাইছে। তো ও লোকটাকে বলেছে যে আমি খাবো না, আমি ঘুমিয়ে যাবো। এই লোকটা না ওকে বলছে না আপনি খাবেন না কেন, আপনাকে তো খেতে হবে, না খেয়ে কেউ ঘুমায়, হ্যাঁ ত্যান। এবার ও বলছে না দাদা আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘুমিয়ে যাবো, আপনি রান্না করেছেন ঠিক আছে, আমি খাবো না, খাবারটা বাড়ি নিয়ে চলে যান। লোকটা না সে ওকে খাওয়াবেই, মানে আচ্ছা। খাওয়াবেই, ছাড়বে না, মানে মানে খেতেই হবে এরকম একটা। এবার এটাও যদি বলো তাহলে হ্যাঁ হয়তো লোকটা খাবার দাবার মানে অপচয় করা পছন্দ করে না, এটাও হতে পারে। কিন্তু অতটা ফোর্স কোনো বাইরের লোক কেন, নিজের বাড়ির লোকও করবে না। যদি কেউ বলে যে শরীর ভালো লাগছে না আজকে খাবো না, তো এইটুকু স্বাধীনতা মানুষের থাকে, মানুষ মানে না খেলেন চাইলেন খায় না। তো লোকটা ওকে সে জোর জবরদস্তি না ওই চিকেন ভাত বানিয়েছিল, চিকেন আর ভাত খেলো। এবং জ্যোতি বলছে দিদি তুমি বিশ্বাস করবে না, আমি ওয়াশরুমে ঢুকলাম, ঢুকে আমি হাত ধুলাম, হাত ধুয়ে আমি বেডটাই গেলাম, জানলাটা আবার খুলে গেল, আমি বিছানায় কেন যাই না এরকম শুয়ে পড়লাম, এবং তারপরে আমার কিচ্ছু মনে নেই। ওকে। হ্যাঁ, যখন ওর ঘুম ভাঙছে তখন একদম সকাল। হুম।
তো ওর তখন না খুব খটকা লেগেছে, ও ভাবলো খাবারটাতে নিশ্চয়ই কিছু লোকটা মিশিয়েছিল, যে কারণে আমি ঘুমিয়ে গেছি। কেন ও খুবই কিন্তু weird ব্যাপার। হ্যাঁ, কারণ ও কিন্তু ফিরে এসে শুয়েছিল। আচ্ছা তো আচ্ছা। এমন তো নয় যে ওর এত ঘুম পাবে যে ও একদম পড়বে আর ঘুমিয়ে যাবে, ভুলে যাবে, এটা তো হতে পারে না। এবং মানে মানে কিছু সেই হ্যাংওভার মুভিতে দেখছিলাম না, ড্রাগস নিয়ে ভুলে গেছে আগের দিন রাত্রেবেলা কি হয়েছে, ওরম টাইপের। মানে ও যে পড়েছে তারপরে যে ঘুম, তো ঘুম মানুষের এত গভীর হবে যে ওর কিছু মনেই নেই, মানে ওর মনে হচ্ছে খালি আমি যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো পড়লাম আর ঘুমিয়ে গেলাম, আর সকালবেলায় জাগছি, মাঝখানে কিছু নেই ওর মনে হয়েছে। এবার তারপর? সকালবেলা ও ঘুম থেকে উঠেছে, ওঠার পরে ওই লোকটার কাছে গেছে, লোকটা বলেছে দাদা আপনি তাহলে আমার হোটেলটাকে রেকমেন্ড করবেন, যেটার জন্য আপনাকে ডাকা টাকা। তো ও না কিছু ভিডিওস করেছে, ওই নিচে একটা সুন্দর ফুলের বাগান করা আছে, সেখানটা হোমস্টে গুলোর যেরকম ভিডিওস হয় এরকম ভিডিওস করেছে। আর সেই সময় কিন্তু এরকম ট্রাভেলিং ব্লগ বা কিছু সচরাচর এই এখন মুড়ি মুড়কির মতো কিন্তু পাওয়া যেত না, খুব কম, মানে খুব সিলেক্টেড কিছু লোকই হয়তো বানাতো ট্রাভেল ব্লগ। এবার ধরো ব্লগের চলটাই কিন্তু হলো এই 2020 থেকে, লকডাউন থেকে। তার আগে কিন্তু এতটা বেশি ব্লগ কেউ করতো না। এবার পরের দিন সকালে ওরকম ভিডিওস বানাচ্ছে, বানানোর পরে দুপুর টাইম হয়েছে, ও একটু বাইরে বেরোচ্ছে, মানে বাইরে যাবে, সাইকেল নিয়ে ঘুরবে টুরবে। তো লোকটা গেটের ওখানে দাঁড়িয়ে আছে, দাদা আপনি কোথায় যাচ্ছেন? তো বলছে যে একটু বেরোচ্ছি, আশপাশটা ঘুরবো। বলছে আপনার এখানকার কাজ হয়ে গেছে? তো বলছে হ্যাঁ, আমি আমার যতটা লাগবে আমি ভিডিওস করে নিয়েছি, আর যা আপনার কাছে আমার রেট ফেট জানার আছে বা নাম্বার টাম্বার যেটা দেবো সেটা আমরা বিকেলবেলা বসে ডিসকাস করছি। হ্যাঁ। তো লোকটা বলছে আপনি এখন বাইরে যাবেন না, বাইরে ওয়েদার ভালো না। বলছে সুন্দর ওয়েদার, এত সুন্দর রোদ উঠেছে, না আপনি বাইরে যাবেন না। এবং লোকটা বাইরে যেতে দেবে না ওকে। বুঝতে পারছো, ওর সাথে ঝগড়া করছি রীতিমতো। এবার ঝগড়া ঠিক নয়, মানে একটা সিনিয়র পার্সন যেমন করে না করে না, ওরকম। হুম এবার হুম। জ্যোতি তখন খুব একটা বাচ্চা ছেলে, ও একটু রকচটা, ও রেগে গেছে, কি ব্যাপার মশাই আপনি আমাকে বাইরে কেন যেতে দেবেন না, আমি কি এখানে বসে থাকার জন্য এসেছি? লোকটা বলছে না আপনি বাইরে চলে গেলে আমি কার সাথে কথা বলবো, দুটো কথা বলছিলাম আপনার সাথে। এবার জ্যোতি বাইরে যাবে আর লোক বাইরে যেতে দেবে না। শেষে মানে এমন একটা কন্ডিশন হয়ে গেছে যে লোকটা ও সাইকেলের ওই যে সামনে হ্যান্ডেলটা হয় না, হ্যান্ডেলটা চেপে ধরে আছে যে না আমি যেতে দেবো না। এবার ওটা না ওর খুব বিয়ার্ড লেগেছে, আর বিয়ার্ড লাগাতে না খুবই ও কি fishy করেছে- ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, যে আমি বাইরে যেতে দেবো না, এরকম একটা। উঠতে গেলে তো সবাই এবার কি করেছে? আইসলিং করবেই। হ্যাঁ হ্যাঁ, কেউ তো আর একটা দেখো একটা হোমস্টেতে বসে বসে তো সময় কাটাবে না, ঘুরতে যাবে। হুম হুম হুম। এবার জ্যোতি কি করেছে, জ্যোতি ওপরে গেছে, ওপরে গিয়ে বসেছে, এবং তখন ও বলছে আমার খুব মাথা গরম হয়ে গেছে, আমি আমার হাতের কাছে আমার চার্জারটা ছিল, চার্জারটা ধাক করে ছুঁড়ে মারলাম, মানে হুম। সামনে মেঝের দিকে, দিয়ে মেঝের দিকে ছুঁড়ে মেরে আমি নিচে চলে এলাম। নিচে এসে বারান্দায় বসে আছি, দেখছি লোকটা আমার জন্য পাকোড়া আর চা ভেজে এনেছে। মানে হ্যাঁ। পকোড়া ভেজে এনেছে এবং চা এনেছে। হ্যাঁ, পাকোড়া চা চা, কি করে ভাজবে? হ্যাঁ ওই পাকোড়া ভাজা আর চা নিয়ে এসছে। হ্যাঁ, এবার নিয়ে আসার পরে যদি বলছে আমার তখন না মানে মাথাটা এত গরম হয়ে আছে, মানে লোকটাকে দেখেও আমার ভালো লাগছে, মানে উনি যে আমাকেই প্লিজ করার জন্য জিনিসটা করছে, তো তখন আমার ওটাও শাস্তি মনে হচ্ছে কেন এলাম আমি এখানে। তো যথারীতি বলেছে আপু রুম মে রাখ দিজিয়ে হাম বাদ মে খাতে, তাই বলেছে। এবার লোকটা রুমের দিকে হাঁটা দিয়েছিল, তখন জ্যোতির মনে হয়েছে যে খুব বাজেই বিহেভ করলো লোকটার সাথে। তো ও না ওই লোকটার পেছন ওপরে গেছে। এবার লোকটা কি করেছে, উপরে ব্যালকনি যেটা, সেখানে টেবিলটাতে চাটা আর পাকোড়াটা রেখেছে, রেখে ঘুরছে যখন, তখন জ্যোতির মুখোমুখি হয়েছে, যেহেতু ও পিছন উঠেছে। তো বলছে দাদা আপনার ভালোর জন্যই বলছি, আপনি আজকে বেরিয়েন না, এখানে ওয়েদার তো যখন তখন খারাপ হয়েছে, আপনি আজকে বেরিয়েন না। তো জ্যোতি দেখছে আবার হ্যাঁ যাচ্ছে, তো বলছে ঠিক আছে দাদা বেরোবো না, তাই বলেছে। ওটা বলে ও চাটা নিয়ে রুমে ঢুকেছে। রুমে ঢুকে দেখছে, প্রথম যে জিনিসটা দেখে ও শক, ও যখন রুম থেকে বেরিয়েছিল বেড মেসি ছিল, ও একটা চার্জার ফেলেছিল, ও দেখছে বেড একদম টান গোছানো এবং চার্জারটা তোলা। এবং এই পুরো জিনিসটাতে কিন্তু মিনিট 5 বেশি সময় হয়নি, কারণ ওই চার্জারটা ফেলে নিচে গেছে, লোকটাকে দেখেছে, লোকটা জানিয়ে ওপরে এসছে, ও পিছন ওপরে এসছে, লোকটা ইভেন ঘরে ঢোকেও নি। আচ্ছা আচ্ছা। এবং যে চার্জারটা ও ছুঁড়ে ফেলেছিল ওর ফোনে, চার্জারটাও বেডে, মানে আমরা যেমন গুছিয়ে রাখি না রোল করে, ওরম রোল করে রাখা আচ্ছা। হয়েছে।
এবার জ্যোতি তখন রিয়েলাইজ করেছে যে সামথিং ইজ ভেরি রং, এবং ও কোনো একটা বড় ফাঁসা ফেসেছে এখানে। হুম। বুঝতে পেরেছো? কিছুই হয়নি, বিকেল অব্দি ও চুপচাপ বসে আছে, ও খালি প্ল্যান করছে আমি বেরোবো কি করে, আমি বেরোবোটা কি করে। হ্যাঁ, এবার ও নিচে গেছে, ও দেখছে যদি লোকটা না থাকে তাহলে আমি এখনই বেরিয়ে যাব সাইকেল নিয়ে। আচ্ছা, আর ওর কাছে পালিয়ে যাবে লাগেজ, actually। হ্যাঁ মানে পালাবে ওখান থেকে, কারণ ও তো বেরোতে পারছে না। এবার ও না চেক করার জন্য নিচে গেছে যে নিচে লোকটা আছে কিনা, দেখছে নিচে লোকটা নেই। এবার ও গেটের দিকে দেখতে গেছে। প্রস্তাব তুমি অবাক হয়ে যাবে শুনলে, গেটের দিকে দেখতে গিয়ে দেখছে সাইকেলের স্পোক গুলো হয় না, স্পোক গুলো থেকে সাইকেলের রিং অব্দি একটা তালা মারা। এ কি অবস্থা! যাতে ও বেরোতে না পারে। অদ্ভুত তো। হুম। আচ্ছা, এবার ও তারপর? ওপরে গেছে। এবার আমি তোমাকে যে গ্রুপটার কথা বললাম, যে গ্রুপটাতে আমিও থাকি, এবার ওরা হচ্ছে মোটরিস্ট গ্রুপ, মানে বাইকার্স গ্রুপ, ঠিক আছে? তো এবার ওদের একজনের সাথে ওদের একটা গ্রুপও আছে মানে ফেসবুকে, আমি নামটা মেনশন করছি না। তো ওদের গ্রুপটার সাথে ওরা কথা বলে, এবং কথা বলাতে তখন ওই দাদা বলে যে তুই কোথায় আছিস, এক্সাক্ট লোকেশন এটা একটু জানা, তাহলে আমাদের আশেপাশে শিলিগুড়ির দিকে যদি কোনো ছেলে থেকে থাকে তাহলে তাকে ফোন করব, যদি কোনো হেল্প পাঠাতে পারে। এবার ছেলে হচ্ছে লোকেশন বলতে পারছে না। সেটার একটা বড় কারণ হচ্ছে যে ও তো ওই যে ভাঙা রাস্তা দিয়ে উঠেছিল, ও খালি হোমস্টেটার নাম বলতে পারছে যে অমুক জায়গা, এখানে হোমস্টে। এ বলছে ওরকম বললে তো হবে না, তুই কোন রাস্তা দিয়ে উঠেছিলি সেই রাস্তাটা না জানলে আমরা ওখানে তো কত অফবিট আছে, কোন দিকে খুঁজবো তোকে, এত অফবিটের তো নামও জানি না। বুঝতে পেরেছো? ও তো Okay, বুঝতে পারছে আমি পুরো ফাঁসাতে পড়ে গেছি, আমি কোথায় থেকে হেল্প পাবো। এবার ও তখন মানে ওখানে বসে আছে, লোকটা হঠাৎ করে এসে বলছে যে দাদা কি খাবে রাত্রেবেলা? তো বলছে দাদা আপনি আমার সাইকেলে তালা কেন লাগিয়েছেন? এবং লোকটা না খুব অকপট একটা সুন্দর যুক্তি দিল যে আমি ছিলাম না নিচে, আপনি ওপরে হয়তো ঘুমাবেন, যদি কেউ বার করে নিয়ে চলে যায়, কেননা এখন তো পাহাড়ও খুব সেফ নয়, অনেকেই নেশা ভাঙ করে, যদি কেউ আপনার সাইকেলটা তুলে নিয়ে চলে যায় তার জন্য লাগিয়েছে। আচ্ছা, এবার এইটাতে তো তুমি কিছু বলতে পারো না তাকে, কেননা খুব একটা সুন্দর যুক্তিও দিয়েছে। জেনুইন জেস্চার একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেননা তুমি যার গেস্ট, তার কাছে যদি তোমার কোনো জিনিস চুরি হয়ে যায় সে তো তারও একটা খারাপ লাগার জায়গা, তার জন্য নিজের মনে করে সেভ করে। এবং লোকটার আতিথেয়ত্ব এত ওয়ার্ম, এত ভালো না, যে মানে ও যে একটা মিসবিহেভ করবে ও তার আগেও 10 বার ভাবছে যে আমি মিসবিহেভটা করতে পারবো, তো এরকম আচ্ছা, এতটাই ভালো। এবার ও বলছে ও আচ্ছা ঠিক আছে। তখন ওনা নিজেকেই নিজে নিজে দোষ দিচ্ছে যে আমি লোকটার ব্যাপারে কত কি ভাবলাম, লোকটাকে বদমাইশ ভাবলাম। তো সেই অনুযায়ী ও বলেছে দাদা আপনি কালকের মতনই আমাকে পাতলা কিছু করে দিন। তো বলছে ডাল রুটি করে দিই। বলছে হ্যাঁ ডাল রুটি সবজি করে দিই। এবার কৌস্তব যদি খাবারটা এসছে, এবার যদি খাবারটা খাবে, যদি ভাবছে যে কালকে এরকম খেলাম আর ঘুমিয়ে গেলাম আমি, হ্যাঁ আজকে দেখি তো একটু জেগে থাকি, তো তাই ভেবেছে। খাবারটা যথারীতি কিন্তু ওখানে রাখা আছে। ওর কিন্তু ঘুম আসেনি, ও কিন্তু এমন নয় যে ও গোটা দিনে ঘুমিয়েছে বা কিছু, ও কিন্তু ঘুম আসেনি, জেগে আছে। ও জেগে থাকতে থাকতে একটা টাইম পরে ও দেখছে শুয়ে আছে ও বেডের মধ্যে, ও ওই ব্যালকনি যেটা বললাম না, ব্যালকনিটা তো পুরো লম্বা করে, ও দেখছে পুরো লাইট ফাইট অফ হয়ে গেল। তুমি দেখবে পাহাড়ে না মানে দূরে প্রচুর ভিলেজ দেখা যায় যেগুলোতে লাইট টিম টিম করে, ওটাই একটা সৌন্দর্য দেখার। তো বেডে শুয়েই না ও কিন্তু ওই পোর্শনটা দেখতে পাচ্ছে, কারণ যেহেতু ব্যালকনি ছিল, তারপর থেকে পুরো বললাম না এই যে একদম পাহাড়ের ওটা হোমস্টেটা, তারপর অন্যদিকের উল্টো দিকের পাহাড়ের ওই লাইটস গুলো দেখছে। এবার যথারীতি চোখটা অন্ধকার অন্ধকারে একটু থিতিয়ে গেছে, ওর ঘরে একটা ছোট্ট আলো জ্বলছে জাস্ট। পুরো না টিপিক্যাল মুভিজে আমরা যেরকম দেখি, ওই লাইট ব্লিঙ্ক করে করে ব্লিঙ্ক করে লাইটটা পাট করে শাটডাউন হয়ে গেল ওর ঘরের লাইটটা, যে নাইট ল্যাম্পটা ছিল। ও ভাবলো লাইট গেল নাকি, তাই ভাবলো উঠে বসেছে, যথারীতি ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়েছে। ও ফোনের ফ্ল্যাশটা যখন জ্বালিয়েছে, ওর যে একদম দরজার সামনের উইন্ডোটাতে ঠিক এরকম দুটো হাত আর একটা মুখ, যদি মানে দেখবে তুমি মানে জেনারেলি হোটেল বা ইয়েগুলোতে কি থাকে, ওই উইন্ডো গুলো হচ্ছে দিনের বেলায় হচ্ছে ভেতর থেকে বাইরেটা দেখা যায়, আর রাত্রের বেলায় হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যায়।
এটা বুঝতে পারছো তো, মানে দিনের বেলায় কিন্তু বাইরে থেকে লোকে দেখতে পারে না ভেতরে, কিন্তু ভেতর থেকে হ্যাঁ। বাইরে দেখা যায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই কাজটা আছে। আর রাত্রেবেলা হচ্ছে পুরোটাই দুই দিক থেকেই দুই দিক দেখা যায়। এবার ও দেখছে ওখানটায় মোবাইলে ফ্ল্যাশটা চালিয়ে এরকম হয়ে দিয়েছে, তো ও দেখছে পুরো এরকম দুটো হাত দিয়ে যদি মুখটা ঠেসিয়ে কেউ দেখার চেষ্টা করে যে এভাবে একটা মানে অবয়ব তৈরি হয়, এক্সাক্ট ওরকম একটা অবয়ব। আর ওরকম রাত্রেবেলা হঠাৎ করে ওরকম একটা দেখে ফ্ল্যাশে না, ও ঘাবড়ে গেলে চিৎকার করেছে। ও যে চিৎকার করেছে তখন তো জিনিসটা সরে যাওয়া উচিত, মানে যদি কোনো লোক আসে বা ওই লোকটিও যদি এসে থাকে, সে তো চিৎকারটা শুনে ঘরে ঢোকার চেষ্টা করবে বা কিছু। বলছে ওটা কনস্ট্যান্ট ওরকম না, দাঁড়িয়ে আছে, মানে ওরকম হাতটা আর মুখটা দিকেও আছে। তো বলছে আমি চিৎকার তো করে নিলাম, চিৎকার দিয়ে করে নিলাম, সে আমার একটা মানে মনের মধ্যে এবার দপ করে নেমে গেল যে কি আছে ওটা। ও ওখান থেকে উঠেছে, উঠে ফ্ল্যাশ চালিয়ে, এবং মোবাইলের ফ্ল্যাশ কিন্তু চারটিখানি আলো দেয় না, বেশ ভালো জোরালো আলোই দেয়। ও পুরো ওই জিনিসটার সামনে অব্দি গেছে, এবং সামনে অব্দি গিয়ে দেখছে ও মুখ কিন্তু বুঝতে পারছে না। কোনো জিনিস যদি প্লাস্টিক র্যাপ করা থাকে না, মানে মুখে দেখবে যদি মমি বানানো হয় যেরকম ভাবে বানানো হয়, তো ওরকম র্যাপ করা কিছু একটা ওরকমও দেখতে পাচ্ছে, এবং সেটা কিন্তু ও একদম পুরো অপোজিটে দেখছে। ও এতটা ভয় পেয়েছে, দরজাটা খুলেছে, খুলে ও দেখছে আউটসাইডে কিচ্ছু নেই, ভেতর থেকে দেখছে ওটা দেখা যাচ্ছে। আচ্ছা। এবং সেভারাল টাইম ওটাতে ওরকম দরজার এজে দাঁড়িয়ে দরজাটা খুলছে, বাইরে থেকে দেখছে কিছু নেই, ভেতর থেকে দেখছে ওটা দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো? বুঝতে পারছি। এটা হওয়ার পরে ওর কন্ডিশন তুমি ভাবো, ও সঙ্গে সঙ্গে আবার এদেরকে ফোন করে, মানে মুর্শিদাবাদের ওই ছেলেগুলোকে, বলে দাদা তুমি যেখান থেকে পারো আমাকে হেল্প পাঠাও। আর এখন দেখো, এখন অনেক বেশি বাইকার্স গ্রুপ অ্যাভেলেবেল, অনেক জায়গায় হেল্প অ্যাভেলেবেল। কিন্তু আমি তোমাকে যে সময়কার কথা বলছি 2015-16, তো সেই সময় তো মানুষ ফেসবুকই খুব কম করতো, তো কতই আর হেল্প পাবে। হ্যাঁ, তো ওরা বলছে তুমি যেখান থেকে পারো দাদা হেল্প পাঠাবো। ওরা তখন বলছে যে তোমাকে তো রাত কাটাতেই হবে, আমরা এখন কোথায় থেকে কাউকে পাঠাবো? আমরা যদি শিলিগুড়ির মানে যারা মোটরিস্ট গ্রুপ আছে তাদেরকেও যদি আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তারা তো এই রাত্রের বেলায় তোমাকে গিয়ে কেউ রেস্কিউ করবে না। আর এই যে তুমি বলছো ভূতে ভয় পেয়েছো, এটা তো আমরা পুলিশকেও জানাতে পারবো না। পুলিশকে কি বলবো যে আমাদের একটা ছেলে ভূতে ভয় পেয়েছে? খুব অদ্ভুত ব্যাপার। এবার জ্যোতিষ্ক বলছে আমি উইদাউট এনি হেল্প ওই রাত্রে বেলা মানে কি করব বুঝে পেলাম না, আমি ওখান থেকে বেরিয়েছি ব্যাগ নিয়ে, এবং লোকটা অ্যাজ ইউজুয়াল ওকে আটকাচ্ছে, ও লোকটাকে রীতিমতো একটা ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, ও লাগেছে ওখান থেকে। আচ্ছা আচ্ছা। এবং ও বলছে আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমাকে যে দিক থেকে নামিয়েছিল ওই সব বাদ দিয়ে আমাকে যে রাস্তাটা ম্যাপে দেখাচ্ছিল, ও সেই রাস্তাটা দিয়ে এসে ওই ওখানটাতে একটা ইয়ে আছে, কি বলে মানে কবরস্থানের মতো হয় না যেগুলোতে ওদের মানে ইয়ে দেয়। ও বলছে যে যদি কোনোদিন কোনো প্রবলেমে পড়ো তোমরা কবরস্থানে থেকে যাও, ওর থেকে পবিত্র জায়গা নেই, কিন্তু রাস্তা ইজ ডেঞ্জারাস। আচ্ছা। এবং ও তখন মানে ও তখন এটাই ভাবে যে কবরস্থান তো পবিত্র জিনিস, এবং ও ওই কবরস্থানকে ওখানে ঢুকে যায়। সারা রাত বলে আমি ওখানে আছি, এবং ওর মানে এরকমই মনে হয়েছে ওকে বাইরে থেকে কিছু একটা ডাকছে, বারবার 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 বারবার। সকাল হয়েছে, ওইখানে বসে থেকেছে চুপচাপ। সকাল হয়েছে, সাইকেল নিয়ে আবার যখন আসছে তখন ওই চাওয়ালা দোকানটার সামনে পেয়েছে, ও তো দাঁড়িয়েছে ওখানে, যে দাদা ওখানে কি হয়েছে, আমাকে এরকম ভয় টয় লেগেছে, আমি এরকম পালিয়ে এসেছি। দিয়ে বলছে আপনাকে তো আমি বললাম ওখানে কেন থাকলেন, ওইখানে ও আমাদেরই গ্রামের ছেলে, অনেকদিন আগে হোমস্টে করেছে, ওর ওখানে কোনো গেস্ট হয় না, কোনো লোক যায় না, আপনি কোথায় থেকে ওর খোঁজ পেলেন, ও চলেই না, ওটা কেউ থাকে না, আমরা তো কোনোদিন দেখলাম না আজ অব্দি, এতদিন খোলার পর থেকে কেউ আছে। ঠিক আছে, হ্যাঁ। তো যথারীতি ওই লোকটার সাথে যখন কথা হচ্ছে ওর কাছ থেকে শুনে ও অবাক যে কেউ ওখানে হোমস্টেটাতে থাকেই না, টুরিস্টই থাকে না। দিয়ে ওকে বলছে আপনি কোথায় থেকে পেয়েছেন, আপনি ওনার কন্ট্যাক্ট, আপনি কালকে রাত্রেবেলা ওরকম ভাবে বললেন আপনি বিপদে পড়েছেন, আমি ওখানে আপনাকে দিয়ে এলাম, কিন্তু ওর হোমস্টে থাকে না, টেকে না, কেউ যায় না, তাই বলছে। তখন জ্যোতি ভয় পেয়ে বলছে যে তাহলে আমি ভালো বাঁচা বেঁচেছি। এবং ও না লোকটাকে ডিটেলে আর বলেনি যে দাদা আমার সাথে এই প্রবলেম হয়েছে বা এই কিছু। ও যথারীতি ভেবেছে আমি যত তাদের নেমে শিলিগুড়ি অব্দি পৌঁছাবো ততই ভালো, তো নামতে শুরু করে দেয়।
ওকে এবার ইন বিটুইন ও যে কাজটা করেছে মানে অকাজ করেছে সেটা হচ্ছে ও দিদিকে হোয়াটসঅ্যাপ করেছে হচ্ছে ওই হোমস্টেটার ভিডিওগুলো যেগুলো বানিয়েছিল। হুম 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 হ্যাঁ, এবার তার সাথে ওই লোকটার নাম্বার টাম্বার ওই যখন ও প্রবলেমে পড়েছিল না তখন যখন হেল্প করছিল তখন ও এমনও ভেবেছে যদি আমি এখান থেকে মানে নিরুদ্দেশ হয়ে যায় বা আমাকে যদি গায়েব টাইপ করে দেওয়া হয় যাতে আমার লাস্ট লোকেশন আর ফোন নাম্বার যেন কাউরির কাছে থাকে সেই হিসেবেও দিদিদেরকে পাঠায়। কিন্তু ও কিন্তু আচ্ছা, দিদিকে বিচলিত করতে চাইনি বলে আর ডিটেলে বলে। তো দিদির কাছে কিছু কি গেছে খালি হচ্ছে হোমস্টেটার লোকেশন ওই সুন্দর সুন্দর ছবি টবি যে ভিডিওস গুলো বানিয়েছিল সেগুলো আর ওই লোকটার নাম্বার। ঠিক আছে, হুম এবার আমার দিদি আর মানে দাদা যে আছে দুজনেই হচ্ছে আধ পাগলা। মানে ওদের এই সকালবেলায় ধরো প্ল্যান হলো যে আমরা পাহাড় যাব, তো ওরা বিকেল বেলায় বাইক নিয়ে বেরিয়ে পড়ে। প্লাস Okay. হচ্ছে সিমিলার ভাবে হচ্ছে ধরো রাত্রেবেলা এরকমও হয়েছে ওদের যে রাত্রেবেলা আমি ঘুরে এলাম ওদের বাড়ি থেকে, ভোরবেলা ওরা উঠে বেরিয়ে গেছে, আমি দুপুরবেলা হঠাৎ করে ফোন করছি যে বেরোবে, বলছে আমরা কোথায় এখন বলতো, নিয়ে দেখা গেল একটা পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে ছবি পাঠাচ্ছে। মানে ওরা বেরিয়ে আচ্ছা, গেছে ভোরবেলা, আচ্ছা। ওরা এইভাবে ট্রিপ করে। এবার যেই ওই ভিডিওস গুলো দেখেছে ওদের কি মনে হয়েছে ওরা দুজন আর একবারে সে প্রথমের ঘটনাতে আমি বলেছিলাম মনে আছে চাটুদের কথা সুপারের কথা, হুম 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 ওদের দুজন বন্ধু মিলে মানে দুটো বাইক ওরা বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা এবার যথারীতি ওর কাছ থেকে জ্যোতির কাছ থেকে তো লোকেশন টোকেশন পেয়ে গেছিল, ওরা ওই লোকটিকে ফোন করে। লোকটা তো এইদিকে জ্যোতি বেরিয়ে চলে এসছে। আর ওরা কি করেছে সেই সময় ওই চাটু সরানোর কথা বলেছিলাম, ওদের দুজনকে নিয়ে দিদি আর দাদা বেরিয়ে গেছে দুটো বাইকে করে। ওরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিল যে জ্যোতিকে গিয়ে ওখানে সারপ্রাইজ দেবে, কারণ ওরা জানে জ্যোতি ওখানে আছে। অ্যাকচুয়ালি ওদেরও পাহাড় যাওয়ার প্ল্যান হচ্ছিলই, মানে যাবো করছিল। এবার লোকেশনটা দেখে ওদের পছন্দ হয়ে গেছে, ওরাও বাইক নিয়ে বেরিয়ে গেছে। এবার এখান থেকে তো খুব বেশি সময় লাগে না, ওইদিকে জ্যোতি নামার জন্য মানে রাত্রেবেলা রওনা দিয়েছে আর এইদিকে ওরা হচ্ছে বেরিয়েছে। হ্যাঁ, ওকে ও তো ওই রাত্রেবেলায় শ্মশানে কাটিয়েছে ভোরবেলা অব্দি, আর এইদিকে ওরা ততক্ষণে প্রায় পাহাড় পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে ওই লোকটাকে ফোন করেছে যে দাদা আপনাদের দুটো রুম হবে বুকিং এ। তো বলেছে হ্যাঁ আমার আছে দুটো রুম। তো বলেছে ঠিক আছে আমরা যাচ্ছি, এই বলেছে। হুম হুম এবার লোকটা ওদেরকে লোকেশন বলে দিয়েছে। ইন বিটুইন যে কাজটা হয়েছে ওদের মধ্যে একজনের বাইকের টায়ার পাংচার হয়ে গেছে, দুটো বাইকের। হুম 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 তো সেই একটা বাইক করে অনেকটা ডিস্টেন্স গেছে, সেখান থেকে মেকানিক নিয়ে এসে করেছে। মাঝে ওরা অনেক জায়গায় এক জায়গায় দাঁড়িয়েছে। তো যথারীতি ওদেরও ওই ঝুট করে সন্ধ্যের নামা টাইম এসে গেছে, কিন্তু ওরা ঠিকঠাক ওই লোকটার গাইডেন্স নিয়ে না ঠিকঠাক ওরা ওই লোকেশনটাতে পৌঁছে গেছে। লোকেশনটাতে গিয়ে সিমিলার ওরা দেখছে যে ওরকম পাশে আর একটা বাড়ি যেটা পুরো ডার্ক। আর এই বাড়িটার যে ডিটেলটা আমি আগে তোমাকে দিলাম সেই ডিটেলটা আমি দিদির কাছ থেকে পেয়েছি, কারণ দিদির কাছে ছবি টবি সব তোলা ছিল। এবার দিদিরা ঢুকেছে, ওই লোকটি ওয়েলকাম করেছে। ওদের প্রথম যে জিনিসটাতে প্রবলেম হয় গিয়ে সেটা হচ্ছে ওরা জ্যোতির সাইকেল দেখতে পায়নি। হুম 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 এবার ভেবেছে দিদি যে ও হয়তো বেরিয়েছে, তাহলে আমরা ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নি, ও যখন ঢুকবে ওকে একদম ধরে সারপ্রাইজ দেবো। এবার ওই লোকটাকেও বলেনি যে আমরা এরকম জ্যোতিকে সারপ্রাইজ দিতে এসেছি বা কিছু, আপনার হোমস্টেতে একজন আছে তাকে সারপ্রাইজ দিতে এসেছি বা কিছু। ওরা ওপরে লাগেজ ফাগেজ রেখে ফ্রেশ হয়েছে। হ্যাঁ, ফ্রেশ হওয়ার পরে ওরকম দিদি বসে আছে, দাদাও বসে আছে, আর বাকি দুজন আছে যারা তারা একটা রুম পেয়েছে। তারা না পাইচারি মেরে এসছে চারিদিকটা। হুম 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 এবার তারা তখন এসে বলেছে যে এরকম দিদি যদি এখানে মনে হচ্ছে জ্যোতি না নেই। তো বলছে কেন রে? তো বলছে ওর সাইকেল নিয়ে মনে হয় বেরিয়েছে, কিন্তু পাশের যে দুটো রুম আরো দেখলাম সে দুটো রুমে কিন্তু কেউ নেই। তারা তখন তো সন্ধে হয়ে গেছে, তো গ্লাসটা তো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, বুঝতে পেরেছো? এবার জ্যোতি যদি থাকতো ওখানে, জ্যোতির লাগেজ থাকতো তো কোনো একটা রুমে, আর ওরা তো তখন বাইরে থেকে দেখতে পাচ্ছে যে রুমের কাচের ভেতরে কেউ নেই। ঠিক আছে, এবার
যখন এটা হয়েছে বলেছি যে জ্যোতি নেই, তখন ওরা জ্যোতিকে ফোন লাগিয়েছে যে জ্যোতি তুই কোথায় আছিস। তখন জ্যোতি বলেছে আমি তো নেমে এসছি দিদি। বলছে নেমে এলি কেন, তোর তো আরো 2 দিন থাকার কথা ছিল। তো বলছে ও আর বলো না, তোমাদেরকে আমি বহরমপুরে গিয়ে বলছি আমি যা বাঁচান বেঁচেছি কি বলবো। তখন দিদি বলছে কেন রে, কি হয়েছে, তুই নেমে গেলি এরকম ভাবে। আর তখনও দিদি ওকে বলছে না যে দিদি ওখানে চলে গেছে, মানে ও এমন মানে ভয়ে একটা মানে কথা বলছে যে দিদি তখন মানে ওর ব্যাপারে কনসার্ন হয়ে গেছে যে ওর কি হয়েছে। বলছে কি হয়েছে, তো বলছে আর বলো না, আমি একটা বিশাল জায়গায় ফেসেছিলাম, খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। বলছে কোথায়, তো বলছে আমি যে হোমস্টেটাতে ছিলাম সেটা। এবার তুমি ইমাজিন করো ওই হোমস্টেটাতে তখন ওরা 4 জন বসে আছে, ভাবতে পারছো? মানে আমি স্পিচলেস পুরো, হুম, মানে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে নিজেরাই। হ্যাঁ হ্যাঁ। এবার বলছে ফেসেছিলি মানে কি হয়েছে, তখন ওরা দিদিকে বলেছে তো আর বলো না, পুরো মানে কিছু তো প্রবলেম আছে হোমস্টেটাতে, হন্টেড, মানে কি বলবো, আমি যে প্রাণে বাঁচে বেরিয়ে এসছি এই অনেক। হুম তখন দিদি ওকে বলছে তুই কি আর কি মারছিস, মানে হন্টেড যখন বলেছে না তখন ভেবেছি আর কি মারছে। তো তুই কি আর কি মারছিস, তো বলছে না দিদি আমি এরকম 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 ফেস করেছি। আর ফোন স্পিকারে 4 জন মিলে বসে শুনছে। বলছে জ্যোতি তোকে একটা কথা বলবো ভাই। বলছে হ্যাঁ বলো। বলছে যে আমরা ওই হোমস্টেতে তোকে সারপ্রাইজ দিতে এসেছি। হুম তখন জ্যোতি বলছে তোমরা কোথায় আছো, বলছে ভেতরে। বলছে এক্ষুনি বেরাও। বলছে এখন রাত্রি 8টা বেজে গেছে, কোথায় যাব আমরা। তো বলছে রাস্তায় থাকো তাও ভালো, ওখান থেকে বেরাও। হুম যথারীতি ওরা ব্যাগ প্যাক সব এরকম তুলেছে, তুলে নিচে গিয়ে দেখছে ওদের বাইকেও সেম ভাবে তালা লাগানো। আচ্ছা ঠিক আছে, লোকটাকে ডাকি, লোকটা ডেকেছে যখন, লোকটা ওই নির্বিকার ভাবে এসছে যে এরকম কিছু হয়নি, কি হয়েছে কি হয়েছে। বলছে বাইকে তালা লাগানো কেন, আমাদের ওই সেম যদি কেউ বার করে নেয়। বলছে আপনি বাইকে তালা খুলুন আমরা বেরোবো। না এত রাত্রে আপনাদেরকে আমি যেতে দিতে পারবো না, এত রাত্রে আপনারা কোথায় যাবেন, এই রাস্তার মধ্যে কিছু যদি হয়ে যায় আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ আমি বলছে আপনার রেসপন্সিবিলিটি, গুলি মারুন, আমার বাড়িতে মেডিকেল এমার্জেন্সি হয়েছে, আমাদেরকে বেরোতে হবে, আপনি বেরোতে দিন, নাহলে আমরা পুলিশ ডাকবো। এইসব বলে ঠলে ওরা সঙ্গে সঙ্গে 2টো বাইক নিয়ে বেরিয়ে গেছে। হুম বেরিয়ে যাওয়ার পরে ওরা কিছুটা ডিস্টেন্স যাচ্ছে, 2টো বাইক যাচ্ছে। এবার 2টো বাইক যেতে যেতে ওদের যেটা জ্যোতির সাথে ফার্স্ট ডে যে ঘটনাটা ঘটছিল না রাস্তার মধ্যে, হুম হুম ওই সেম জিনিসটা ওদেরও হতে শুরু করেছে। রাস্তাগুলো হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে মানে দিদির আর দাদার বাইকটা আগে ছিল, পেছনের বাইকটা পেছনে। ওরা বলছে, দাদা বলছে আমি সামনে সোজা একটা মানে টিম করছে জ্বলছে এরকম একটা দোকান দেখতে পাচ্ছি। হুম, হুম ওইদিকে এগোচ্ছি। দিদি হঠাৎ করে পেছন থেকে বাইকটা থামাও করে একদম পুরো ওই মানে ওরা জ্যাকেট পরে থাকে, ওই রাইডিং জ্যাকেটের মধ্যে দিয়ে মানে একদম চেপে ধরেছে, বাইকটা থামাও। যখন দাদা বাইকটা থামিয়েছে দেখছে দাদা মানে দাদাকে কিন্তু সোজা রাস্তা দেখাচ্ছে, আর যেখানে গিয়ে দিদি বাইকটা থামাতে বলেছে সেখানে গিয়ে দেখছে ওদের চাকা একদম এই যে, আচ্ছা মানে ও যদি দিদি খেয়াল না করতো আর যদি ওই ইনস্ট্যান্ট বাইকটা ব্রেক না মারতো ওরা দুজন একদম খাবে। কিন্তু ওরা কিন্তু সোজা রাস্তা দেখ মানে মানে যায় বুঝে, মানে দাদা আমি দাদা বলি যে তুমি রাখি পড়ায়, ও কিন্তু সোজা রাস্তা দেখছে। সঙ্গে সঙ্গে ওরা নেমে ওরাও সেম প্রসেসে ওই ওরকম বিস্কিট ছিল ওদের কাছে, বিস্কিট ছিটিয়েছে, বিস্কিট ছিটিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাড়িয়ে জল টল খেয়েছে, নিয়ে এগিয়ে এসছে। এগিয়ে আস্তে আস্তে একটা জায়গায় ওরা সেই ওই জেসিপি ঠিক নয়, জেসিপি থেকে একটু ছোট সাইজের একটা গাড়ি দেখেছে যেখানে কিছু কাজ ফাজ হচ্ছিল। সেখান থেকে ওরা জিজ্ঞাসা করেছে যে কোনো এখানে আছে থাকার জায়গা, হোমস্টে। তখন বলেছে একটু এগিয়ে যান 5 কিলোমিটার মতো, ওখানে একটা রাস্তা থাকে ছোট পাবেন, কিন্তু জানি না ওখানে রুম আছে কিনা, কারণ ওখানে ম্যাক্সিমাম বন্ধ থাকে, ওটা তো কোনো স্পট নয়। অনেক সময় আমাদের কাজের লোকজনরা যদি রাত্রেবেলা ফিরতে না পারে ওখানে থাকে, কিন্তু ওখানে ভালো সুবিধা নেই। ঠিক আছে, ওরা তখন ওটাই ওদের কাছে স্বর্গ। ওরা ওখানে গিয়ে পৌঁছেছে, ওখানে গিয়ে উঠেছে, এবং ওঠার পরে যখন ওখানে ফ্রেশ হয়েছে তারপরে ওখানে তখনও বলছে যে এত রাত্রে আপনারা কেন এসছেন, মানে ওদের লোকরাই বলছে আপনারা এত রাত্রে কেন পাহাড়ে গাড়ি চালাচ্ছেন, পাহাড়ে কত রকম প্রবলেম হয়, কত কি আছে, কত কি ডাকে, আমরা নিজেরাই লোকালসরাই রাত্রেবেলায় পাহাড়ে চালাই না গাড়ি,
আপনারা কেন চালাচ্ছেন? তখন ওরা বলে যে এরকম আমরা এক জায়গায় গেছিলাম, আমার এক ভাই ছিল, সেই এই প্রবলেমে পড়েছে, আমরাও এরকম প্রবলেমে পড়েছি শুনেই আমরা বেরিয়ে গেছি। তখন ওই লোকটা বলছে পট করে ওই হোমস্টেটার নাম বলে, আপনারা ওখানে গেছিলেন তাই বলেছে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ কেন, ওখানে চেনা? বলছে ওখানে আপনাদের কে ওয়েলকাম করেছে? ওখানে তো কেউ নেই, ওখানে তো কেউ থাকে না। তাই বলছে কেন এই এই লোকটা ওয়েলকাম করেছে আমাদেরকে। তো বলছে আপনি পাগল হয়ে গেছেন, ওই লোকটা তো মানুষ মানে মানে নর্মাল নয়, ওই লোকটা তো পাগল। ওকে তো আমরা এখানে আশেপাশে গ্রামের সবাই চেনে, ও পাগল, ও মানুষ নয়। তখন বলছে কি বলছেন, উনি আমাদেরকে হোমস্টেতে ওয়েলকাম করেছেন, আমার ভাইয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু উনি রীতিমতো একজন মানে ভালো আতিথেয়ত্ব করেছেন আমাদের সাথে। এইমাত্র কথা হলো, আমাদের বাইক আটকে দিয়েছিলেন, আসতে দিচ্ছিলেন না। তো বলছে আপনারা পাগল হয়েছেন। ওনার বউ বাচ্চা, মানে মেয়ে ছিল দুটো, মেয়ে বউ সবাই মিলে ওই হোমস্টেতে সিলিন্ডার ব্লাস্ট করে মারা গেছে। আচ্ছা আচ্ছা। এবং ওই হোমস্টেটাতে কেউ থাকে না, ওই লোকটাই একা পাগলের মতো পড়ে থাকে। ওই হোমস্টে কোনো ভাড়াও দেওয়া হয় না, কোনো ভাড়াও থাকে না, ওদের মানে আশেপাশের লোকজন ওই দিকটা মারায় না। ওকে ওকে ওকে। এই হচ্ছে ঘটনা। ওরাও তো তখন ভাবছে যে আমরা ভাই বেঁচে গেছি প্রাণে, মানে ওখানে তো জ্যোতি একা ছিল, কোনোভাবে সামলে নিয়েছে। এখানে ওরকম কিছু ঘটনা হলে দিদির হয়তো হার্ট ফেল হয়ে গেল, বা আরো বাজে কিছু হতে পারতো। বা লোকটা যেখানে দেখলো যে আমার একজন এরকম পালিয়ে গেল, লোকটা তো কিছু ক্ষতি করার জন্যই রেখেছিল। হয়তো তো হয়তো এরকম একটা ডেফিনেটলি। তখন দিদি মানে দাদাকে বলছে যখন বেরিয়ে এসছে, যে মানে ওরা তো ধরো ওগুলো শুনেছে, তো হন্তদন্ত করে বেরোচ্ছে। তখন বলছে দাদাকে যে তুমি একটা জিনিস খেয়াল করেছিলে, যেখান থেকে আমরা বাইকটা রেখেছিলাম ওর ঠিক পাশে একটা জায়গা না এরকম গোল করে, ওই বললাম না নিচে বাগান করা আছে, ওখানে দিদি ওই ফেলে না জিনিসপত্র, ওখানে দেখছে সে হচ্ছে লাল লাল সিঁদুরের মতো, তার মধ্যে পাখি পড়ে আছে, মরা পাখি, ঠিক আছে, মানে এবং প্রত্যেকটা পাখি হচ্ছে ডুমরানো, মানে মুচড়ানো, মানে গর্দন যদি কেউ মুছড়ে দিয়েছে এরকম। লেবু, লঙ্কা, তারপর হচ্ছে হলুদ, এইসব প্যাকেট পড়ে আছে, মানে অনেক কিছু। তারপরে হচ্ছে কাঠের ওই মানে জ্বালানো কাঠ, গুঁড়ো গুঁড়ো মানে জ্বলে গেছে, হাফ হাফ আছে ওরকম কাঠ ফাট। যে বলছে আমি তখন কিছু তোমাকে বলিনি, এগুলো তুমি খেয়াল করেছিলে, ওখানে ছিল। আর দাদা তো একটু আর্টিস্ট মানুষ, ও বলছে কোথায় গো, আমি তো দেখিনি। বলছে না গো, আমরা খুব বাঁচা বেঁচেছি, যদিও বেঁচেছে, হয়তো আমাদের বা ওর খুব বড় ক্ষতি করতো। না হলে কেউ একটা হোমস্টে চালায়, সে এরকম কেন ওকে ফ্রিতে থাকতে দেবে? এবার দেখো এখন না হয় এই ব্লগারদের এই ফ্রিতে থাকা, ফ্রিতে খাওয়া, এই জিনিসগুলো চল হয়েছে, সেই যুগে তো ছিল না। সেই যুগে কজন ব্লগারদেরকে দিয়ে প্রমোশন করাতো? কেউ ব্লগার বলে যে কিছু একটা জিনিস হয় সেই তো বুঝতো না। বা এটা একটা বিজনেস মডেল, এটাও অনেকে জানতো। হ্যাঁ 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 হ্যাঁ, না জানতোই না তখন। তো ওইটাই হচ্ছে ব্যাপার, যে এই ঘটনাগুলো হয় তো অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমরা খুব অজান্তে করে ফেলি, এবং একটু সস্তার জন্য আমরা কোনো সেফ জায়গা না দেখে যে কোনো জায়গায় থেকে যাই বা যে কোনো জায়গায় চলে যায়। এইগুলো আমার মনে হয় একটু অ্যাভয়েড করা উচিত। আর এই যে ধরো এই হোমস্টেটার অ্যাকচুয়াল প্রবলেমটা কি? মানে আমি যখন ঘটনাটা শুনছি, মারাত্মক কিছু দেখেছে, মারাত্মক কিছু ফিল করেছে, ব্যাপারটা সেটা নয়, বাট একটা ওই গা ভারী হয়েছে না কোনো কোনো ঘটনা। না না, ওখানে তো জ্যোতি দেখেছে কিছু একটা যে আছে, ওই যে বললাম না ওর মানে দরজাটায় কিছু একটা দাঁড়িয়ে ছিল মানে কাজটাতে। আমার যেটা আমার রিয়েলাইজেশনে মনে হয়, যে আমার মনে হয় না হয়তো বউ মেয়ে মারা গেছে, মানে উনি হয়তো সামহাউ উনি হয়তো মেরেছে, হতে পারে, বা অ্যাক্সিডেন্টালি মেরেছে। এবার ওরা কোন রকম যেহেতু ধরো অন্ধবিশ্বাস হয়তো বিশ্বাস করে হয়তো কাউকে মারতে হবে, টুকটাক করতে হবে, প্রাণ নিতে হবে, এরকম কিছু হয়তো উনি ভাবছেন, যেটাতে হয়তো বউ মেয়ে ফিরে আসবে, বলি টাইপের কিছু কিছু তো একটা ভাবছে। না হলে একই জায়গাতে দুজনের সাথে এরকম হচ্ছে, এবং ওরাও হয়তো যদি থাকতো ওরাও হয়তো সেম জিনিসটা ফিল করতো। এবং তুমি প্রথমদিন নোটিস করো খাবারের জিনিসটা মিশিয়ে দিয়েছিল, কিছু মিশিয়েছিল, কারণ ও খেলো আর ওইভাবে ঘুমিয়ে গেল একটা ছেলে। ও পরের দিন খাবারটা খায়নি বলেও পালাতে পেরেছে, নাহলে হয়তো পরের দিন ওর সাথে কিছু একটা হতো। হয়তো প্রথম দিন টেস্ট করলো যে ওর মধ্যে কতটা কাজ করেছে, যেটাই মিশিয়েছে সেটা। সেকেন্ড দিনও হয়তো সেম জিনিস মিশিয়ে এনেছিল, সেকেন্ড দিন হয়তো ওর সাথে খুব বাজে জিনিস হতে পারতো। আমি সেই জন্য বলছি না পারমিতা, কিউরিও ফাইটে এরকম অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়েছে যেগুলো খুব
মানে কি বলবো, ভিজুয়ালি বলো বা মানে তুমি যখন ভাবছো ঘটনাটা শুনতে শুনতে খুব গ্রাফিক, মানে এমন অনেক জিনিসপত্র চোখেই দেখা গেছে যেগুলো খুব ভয়ঙ্কর। বলতে চাইছি যে এই ঘটনার মধ্যে হয়তো সেরকম ভয়ঙ্কর কিছু চোখের সামনে আসেনি, বাট ঘটনাটা এমনই একটা ঘটনা, শুনতে শুনতে গা ভারী হয়ে যাচ্ছে খুব। দেখো মানে আমরা তো ইনিশিয়াল ব্যাপার আছে। স্টেজে শুনি, আমরা হয়তো ভাবি এটা আবার এমন কি ব্যাপার, কিন্তু যে ওই জিনিসটা ফেস করছে, যে একটা কাঁচের জানলা সরসর করে খুলে যাচ্ছে, ঠিক আছে, এইটা তুমি যে দাঁড়িয়ে ফেস করছে তার জন্য এইটাই কাফি তার হাড় হিম করে দেওয়ার জন্য। তাহলে সে তো ওখানে দাঁড়িয়ে কোনো এক্সপ্লেনেশন পাচ্ছে না, আমরা তো নাই খালি ঘটনাটা শুনছি, ঠিক ঠিক ঠিক। তাই না? এরকম একটা জায়গায় আজকের দিনে তো না হয় সমস্ত কিছু খুব আপডেটেড, মানুষের হেলথ চাওয়ার প্রসেস সমস্ত কিছু, মানুষ কোথাও একটা ফেসে গেলে সেই এরিয়ার গ্রুপে ফেসবুকের থ্রুতে ঢুকে সেখানে গিয়েও অনেকে খুঁজতে টুজতে পারে, কিন্তু সেই সময় তো সেইভাবে এতটা টেকনিক্যালি সবাই সাউন্ড ছিল না, তো অনেক বড় কিছু হতে পারতো। আর আরেকটা জিনিস আমাকে বলো, এই যে বারবার ওরা যে পথ ভুল করছিল বা কিছু, হ্যাঁ, এটা তোমার নাকি কি- পাহাড়ে হয়, এটা পাহাড়ে হয় বলেই পাহাড়ে কেউ রাইড করে না রাত্রেবেলা। এটা কিন্তু আমি মানে একা দিদির কাছে বা জ্যোতির কাছে শুনেছি তা নয়, এটা আমি অনেক রাইডারের কাছে শুনেছি। ইভেন জ্যোতিরও একটা জায়গায় সাউথ ইন্ডিয়ার একটা জায়গাতে কোন একটা নদীর তীর আছে, যে নদীর তীর দিয়ে অনেকে ট্রেক করে। আমি নদীর আচ্ছা। নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি তোমাকে কোনোদিন জেনে বলবো, ঠিক আছে? ওই নদীর তীরে নাকি এমন কিছু শক্তি আছে যে শক্তিগুলো না চাইলে ওই নদীর তীর দিয়ে নাকি লোকে যেতে পারে না। এবং জ্যোতির ক্ষেত্রে সেম হয়েছে, জ্যোতি দুবার ট্রাই করেছে, দুবারই ওর সাইকেল মানে পাংচার হয়ে গেছে, ইয়ে হয়েছে, এবং ও বললো যে এটা নাকি ওই শক্তিগুলো না চাইলে, মানুষের ভাগ্যে না চাইলে নাকি হয় না। ওখানে নাকি খুব বড় বড় মনীষী ঋষিরা নাকি ওই ওই দিক দিয়ে ক্রস করে, মানে করেছে একটা কালীনে, মানে একটা সময়। তো ওটা বলে যে ওখানে একটা ট্রিমেন্ডাস এনার্জি কাজ করে, যেখানে তোমার যখন সময় আসবে তুমি তখনই ওটা দিয়ে পার হতে পারবে, আদারওয়াইজ নাকি পার হওয়া যায় না। আচ্ছা, একটা জিনিস বলো, এই যে ধরো বিস্কুট খেতে দেওয়ার ব্যাপার বলো বা যাই বলো, তুমি বললে যে হয়তো তাদেরকে কিছুক্ষণের জন্য এঙ্গেজ রাখা, যাতে আমরা ওদের নজর থেকে বেরিয়ে আসতে পারি বেরিয়ে যায়, হ্যাঁ। আর পালিয়ে যেতে পারি অ্যাকচুয়ালি। হুম। কিন্তু এরকমটাও তো হয়তো অনেক ক্ষেত্রে হয়েছে, কেউ বেরিয়ে আসতে পারলো না, ওই জালে ফেসে গেল, হয়তো হতেই পারে। প্রাণের না হলে সংশয়। তুমি বলো না একটা জিনিস, যে আমি জানি না এখানে আদৌ কোনো রাইডার যদি শোনে তারা কনফার্ম করবে হয়তো, না হলে এত এত লোক কেন এই সেম জিনিসটা মানে মানে ইউজ করে। দেখো, যারা রাইড করে তারা তো কোথাও না কোথাও কাউরির না কাউরির এক্সপিরিয়েন্স কাউরির কাছে শোনে, যে ভাই আমি রাইডে যাচ্ছি, কি কি করব, এবং তখনই কিন্তু তারা এই ইনস্ট্রাকশন গুলো একে অপরের সাথে মানে ছড়িয়ে যাচ্ছে, এবং যে কারণে কিন্তু এটা হয়। এটা কিন্তু আমি একা বললাম যে দিদি বা জ্যোতির কাছে শুনেছি তা না, অনেকেই জিনিসটা ফিল করেছে, অনেকে। আর একটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই বা ঘটনা জানতে চাই। তোমার মেয়ের সাথে যিনি থাকতেন তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। হ্যাঁ, আর তোমার মেয়ে খুব ফুটফুটে হয়েছে, গালগুলো খুব মিষ্টি, ঠিক আছে, মানে কি বলবো, ফোলা ফোলা গাল, আর খুব কিউট, খুব শান্ত বাচ্চাটা, হ্যাঁ, ঠিক আছে। শান্ত। আহ দেখেও ভালো লাগে যে খুব সুন্দরভাবে শুয়ে থাকে, ঠিক আছে, গান করলে গানের সাথে করে, রিদম মেলায়। ওর সাথে যিনি থাকেন, ঠিক আছে, তাকে হ্যাঁ, নিয়ে একটা ব্যাপার তুমি জানিয়েছিলে যে হ্যাঁ, লক্ষ্মীকে মেয়েকে এর কাছে, ইভেন লক্ষ্মীকে নিয়ে। যারা যারা এখান থেকে মানে আমার ঘটনা শুনে আমাকে ফেসবুকে সার্চ করে আমার ফেসবুক প্রোফাইলে যায়, তারা আবার কমেন্ট করে এটা লক্ষ্মী, এটা লক্ষ্মী। হ্যাঁ, আমি বলি, হ্যাঁ, এটা লক্ষ্মী। তো ওনার সিনটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, আমি তোমাকে মানে লাটাগুড়ির ঘটনাটা তো বলেছিলাম, যে ওই মহিলার কাছে মানে পুটিকে ধরতে দেয়নি, ও বলেছিল কিছু একটা নেগেটিভ ওনার সাথে আছে, ওই মহিলার সাথে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি তো জানোই যে আমি কিরম পাগলের মতো ঘটনা শুনি, সে একা তোমার চ্যানেল তো নয়, যেহেতু আমি এখানে ঘটনা বলি, এটা আমার কাছে অনেক বেশি প্রায়োরিটির জায়গা। এখানে ঘটনা এলে তো শুনি, তাছাড়াও খুব প্রচুর চ্যানেলে ঘটনা শুনি। তো রিসেন্টলি মানে পুটিও শোনে এখন, ও ঘটনা জানালে হাঁ করে শোনে, যে কোথায় থেকে কি আচ্ছা আওয়াজ আচ্ছা, হচ্ছে, ঠিক আছে।
তো এবং রিসেন্ট একটা মানে আমার এটা বলা ঠিক হবে না জানি না, একটা খুব বড় চ্যানেল থেকে পুটির ভিডিও শেয়ার করেছে যে পুটি ঘটনা শুনছে। আমি জাস্ট শেয়ার করেছিলাম যে এরকম পুটি ঘটনা শুনছে, তো সেই চ্যানেল থেকে পুটির ঘটনাটা শোনার যে ভিডিওটা সেটাও শেয়ার করেছে। তো যেহেতু আমি শুনি বলে ও বলছে জানো দিদি আমার কিছু ঘটনা আছে আমি তোমায় বলবো। তো ও অ্যাকচুয়ালি ওরা 5 বোন। লক্ষ্মী। এবার খুব, হ্যাঁ এবার খুব তো ধরো মানে স্টেবল ফ্যামিলি থেকে বিলং করে না। তো ওর মানে 4 বোন ইন্ডিয়াতে থাকে আর একটা বোন ওর মাসির কাছে থাকে। ওর মাসির বেবি টেবি হয়নি, তো ছোটবেলাতেই ওই বোনটা ওখানেই থাকে, ছোটবেলা থেকে ওখানেই বিয়ে হয়েছে। আর 4 বোন ওরা এখানে থাকে। তো লক্ষ্মী হচ্ছে আর একটা বোন কোথায় থাকে বললে? বাংলাদেশে, আচ্ছা। আর 4 বোন এখানে থাকে। এবার লক্ষ্মী যখন খুব ছোট তখন ওদের দেখো ওই সোসাইটিতে তো ভূত প্রেত সবাই খুব বিশ্বাস করে। তো ও যখন খুব ছোট ও বলে যে আমি না খেলা করতাম জানো তো, তো মানে নিজের মনে খেলা করতাম। এবার আমি এখন পুটিকে বড় করছি, আমিও দেখি পুটিও নিজের মনে খেলে, বাচ্চারা নিজের মনে রেসপন্ড করে। তাহলে যেহেতু তো পুটিও করে, বলছে না আমি অনেক বড় অব্দি কাউরির সাথে একটা খেলা করতাম। এবার তখন মানে ইভেন এমন ভাবেই খেলা করতাম যেন আমার সাথে কেউ আছে, এবং সেটা আমার আবছা আবছা মনে পড়ে যে আমি না কাউকে দেখতে পেতাম যে কালো রঙে। আচ্ছা। তো আমি বললাম কেমন কালো? তো বলছে দেখো এখন তো বড় হয়ে বুঝি, কিন্তু মানে মা কালী যেমন দেখতে, জিভ বাদ দিলে মা কালীকে যেমন দেখতে লাগবে মানুষের মতো কালো, আমি ওরকম কাউরি একজনের সাথে খেলা করি। এবং সেটা কিন্তু বেশ বড় অব্দি খেলা করেছে, মানে 6-7 বছর অব্দি। এবং তখন ওর মারা ওকে নিয়ে গিয়ে একটা জায়গায় ওই ঝাড়াই না ওইসব ঝাড়াঝাড়ি এইসব করেছে। তারপর থেকে বলে তারপর থেকে আমার কাছে না ও আর খেলতে আসতো না। কিন্তু যেটা হয়েছিল খুব অবিশ্বাস্য একটা জিনিস, লক্ষ্মীকে তোমরা যারা মানে আমার কিউরিও ফাইটার শ্রোতারাও যারা আমার ভিডিওতে দেখেছো, ওর একটা গলা থেকে পুরো বার্ন মার্ক আছে, পোড়ার দাগ। তো একটা বাজে ঘটনা ঘটে এবং ও মানে আত্মহত্যার চেষ্টা করে, এবং চেষ্টা করার সময় ও 1 কাপ মানে ছোট কাপ যে হয় না, ওই 1 কাপ কেরোসিন ও গায়ের মধ্যে ঢালে এবং ওটাতে আগুন জ্বালে। কিন্তু ওর পুড়েছে যতটা, তুমি যদি ওটা দেখো কৌস্তব, মানে পোড়াটা দেখে মনে হবে, আমি তো পোড়া দেখেছি, ওর পোড়া দেখলে মনে হবে যেন ও 1 বালতি কেরোসিন ঢেলেছিল। এবার এটা যদিও মানে সেরকম ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে অন্য জায়গায় যে একটা মানুষ পুড়েছে। পোড়া মানুষ কিন্তু পোড়ার থেকে বেশি কষ্ট পায় যখন পোড়া শোকানো হয়। পোড়াটা যখন আচ্ছা। শোকায় স্ট্রেচ হয় তো স্কিন গুলো, তখন বেশি কষ্ট পায়। তো ও বলছে যে দিদি ভাই আমার যখন আমি শোকাচ্ছি আমার কোন রকম কোনো ব্যথা অনুভব হতো না। ওদের পোড়া যাদের পড়ে না তাদেরকে যখন ড্রেসিং করে তখন ওই যে চামড়াগুলো গজায় সে চামড়াগুলো তুলে তুলে দেয়, তো তুলে 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 ড্রেসিং করে। তো বলছে ওটা আমি নিজে নিজে করতাম নিজের। এবং সেটা কিন্তু ওর কিন্তু পোড়াটা কিন্তু এমন কোনো হাতে পায়ে স্পটে না, ওর কিন্তু পুরো গলা থেকে বুক থেকে বান। সেই সমস্ত জায়গায় একটা মানুষ নিজে খুঁটে খুঁটে ড্রেসিং করছে, তার ব্যথা ফিল হচ্ছে না, এটা মানে ভাবতে পারছো তুমি? যেখানে মানুষজন চিৎকার করে, এই সময়তে মানুষ মারা যায়, সেখানে ও নিজে খুঁটে খুঁটে পরিষ্কার করতে, বলতো আমার কোনো মানে ব্যথা feel পেনটা এতটাই হার্ট অ্যাটাকও হয়ে যায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ও কোনো ব্যথাই ফিল করতো না। আচ্ছা, তারপর? দেয়ার ইজ সামথিং মানে যেটা ও ফিল করতে পারে বা ও পারে বা দেখে বা জানে। এবার অত ডিটেলে ও আমাকে শেয়ার করতে চায় না এবং আমি ওকে আর জিজ্ঞাসা করি না, যেটুকুন বলেছে আমি সেটুকুনি শেয়ার করলাম। অনেকেই জানতে চাইছিল লক্ষ্মীর কি ব্যাপার আছে, তবে কিছু তো ক্রিপি আছে, সি ক্যান ফিল সামথিং। ওকে ওকে। অনেকদিন পর তোমার সাথে আড্ডা হলো পারমিতা, মারাত্মক ঘটনা শুনলাম। খুব তাড়াতাড়ি আবার কথা হচ্ছে, দেখাও হচ্ছে, ঠিক আছে? এবার তো ডাইরেক্টলি কৌস্তবের আড্ডাতেই হবে ব্যাপার স্যাপার। আর মেয়ে খুব কিউট হয়েছে, ঠিক আছে? তোমার মতোই হয়েছে, ভালো করে বড় করো। আর আবার কিছু ঘটনা নিয়ে আবার ফিরে আসবো আমরা কিউরিও ফাইটার ঘোষলি একদম রেকর্ডিং এ। না, এটা তো কনস্ট্যান্টলি আমি ধরো যেহেতু আমি নিজে ঘটনা ভালোবাসি, মানে হরর স্টোরি, তো এটা আমারও কিছুটা মানে নেশা বলতে পারো। এমন নয় যে কিউরিও ফাইটের জন্যই আমি ঘটনা জোগাড় করি, এটা আমার নেশা যে আমি ঘটনা শুনতে ভালোবাসি। মানে যেখানেই হররের গন্ধ পাই আমি সেখানে মানে দরকার পড়লে থেকেও যাব।
চলো, খুব তাড়াতাড়ি কথা হচ্ছে পারমিতা। থ্যাংক ইউ। একদম। হ্যাঁ। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আজকে এই ঘটনাটা শুনে আপনাদের কি উপলব্ধি হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান, আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, যেটি হচ্ছে 6290675195 এই নম্বরে। এছাড়া আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেই ক্ষেত্রেও আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। হ্যাঁ, 3টের সময়তেই আসবে সেটা। তাহলে চলুন, কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।